আব্দুল করিম শারান জামে মসজিদ কর্মফুলি সমাজ সাবেক পেশ ইমাম
हज़रत मौलाना मोहम्मद वाइसुद्दीन साहेब मद्दसिबुल आली शुक्रिया মারহাবা। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ আলোচক হিসেবে যারা আলোচনা করেছেন হযরত মাওলানা কারি নুরুল আলম কাদরি মাদ্রাসাতুল আলী, মাওলানা আব্দুর রহমান আল কাদরি মাদ্রাসাতুল আলী সহ আলেম ওলামারা এসেছেন, আসবেন। বিশেষ করে আমার সামনে উপস্থিত একটা আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক, আহলে বায়াতের প্রেমিক, ওলি আল্লাহর প্রেমিক, দেশ প্রেমিক, আমার আশিক রাসূল সুন্নি মুসলমান মুরব্বী বাবা, যুবক ভাইরা, পৃথিবীর সোনামণিরা, বিশেষ করে পর্দার আড়ালে শ্রবণরত আমার শ্রোতাভাজন মা ও বোনেরা, সকলকে জানাচ্ছি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আসুন আমরা সর্বপ্রথম ওই মহান রবের দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বুল কারীম আজ আমাদেরকে অত্যন্ত সুন্দর পরিবেশে আল্লাহ হাবিবের মাহফিলে আসার তৌফিক দান করেছেন। ওই মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, সকলে প্রাণ খুলে দিল খুলে মহব্বত আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ সালামের নাজরানা পেশ করছি যিনি আমাদের জান, যিনি আমাদের প্রাণ, যিনি আমাদের ঈমান, হায়াত নবী, জিন্দা নবী, নূরুন নবী, কামলিওয়ালা নবী, যিনি হচ্ছেন আরবি, যিনি মক্কি, যিনি মাদানী, যিনি হাশমি, যিনি কুরাইশি, যিনি আমাদের কান্ডারি, শাফাতের কান্ডারি, নূর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নুরানি কদম মোবারকে লক্ষ কোটি দুরূদ সালামের নাজরানা পেশ করে সকলে একই আওয়াজে মহব্বতে বলি ইয়া রাসূলুল্লাহ। এই আওয়াজের মানে না একজনে পাঁচজনের সমান আওয়াজ দিয়ে বলবেন ইয়া রাসূলুল্লাহ, আর হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ। আমাদের নবীকে ভালোবাসি কি বাসি না? ভালোবাসতে চাই কি চাই না? মহব্বত করতে চাই কি চাই না? আমরা আমাদের নবীর গোলামি চাই কি চাই না? আবার চিৎকার দিয়ে বলি মারহাবা। ভিতরে মনে হচ্ছে ভুল ফিরে নর্মাল অবস্থা। আচ্ছা ঠিক আছে, তো আপনারা আজকে মাহফিলে এসে আপনারা খুশি না? সকলে খুশি? হয়তো আয়োজন মনে হচ্ছে ছোট, কিন্তু আশিক রাসূলের ছোট আয়োজন আল্লাহ নবী কবুল করে নিয়েছেন। আশিকদের আয়োজন আল্লাহ হাবিবের কাছে ছোট বড় নয়, প্রেম, ভালোবাসা, মহব্বত এটা অন্তরের বিষয়, ঠিক না? যার অন্তরে নবীর প্রেম আছে সে যদি সোনা মুদ্রিও যদি নবীর মিলাদ নবীর মাহফিল করে কবুল করে নেবেন একজন, তিনি কে? আওয়াজ বলে তিনি কে? আসলে আমি এই সিজনে অনেকগুলো মাহফিল করেছি, এরকম ঘরোয়া পরিবেশে মাহফিল করি নাই, কিন্তু আজকে আসতে করে খুব ভালো লাগছে। মনে হচ্ছে নিজের ঘরের উঠানে মাহফিল করতেছি। মারহাবা। এই যে উঠানে উঠানে নবীর মিলাদ হচ্ছে, এতে আপনারা খুশি? যে বাড়িতে, যে এলাকায়, যে সমাজে রাসূলুল্লাহর মিলাদের আয়োজন হয়, ওই এলাকার মধ্যে আল্লাহর রহমত নাযিল হয়ে যায়। তো আপনারা চেষ্টা করছেন, কবুল করার মালিক কে? যারা মিলাদ নবী করবে তাদের মাহফিল কবুল হবে, এতে কোনো সন্দেহ আছে? আছে আছে। আর রাসূলুল্লাহর মিলাদ মাহফিল যারা করবে, রাসূলুল্লাহর মিলাদ নবী যারা শ্রম দেবে, মেহনত দেবে, পরিশ্রম করবে, আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করবে। সুবহানাল্লাহ। আমার এই কর্ণফুলি, এই শিকল বাহা, আমি শিকল বাহা মনে করছি যে ওই কলেজ বাজার আছে, হ্যাঁ আছে ওইখানে। যাই যুবক ভাইরা ইন্তজাম করেছে, আয়োজন করেছে, মোটামুটি অনেক ভিতরে। আমার মধ্যে থেকে প্রায় আধা ঘন্টা লাগছে আসতে। আমার গাড়িটা একটু বড়ি ঠিক করা, তো চিকন রাস্তায় ঢুকতে পারে না। তারপর আমার ছোট ভাই ড্রাইভ করেছে, সে সুন্দরভাবে ড্রাইভ করে এনেছে, সকলে বলে আলহামদুলিল্লাহ। যত চিপা চাপায় ঢুকি দেখা যায় যে আশিক রাসূলের কোনো শেষ নাই। মারহাবা। আশিক রাসূল প্রত্যেকটা অলিতে গলিতে থাকবে, এটা আমরা চাই। আওয়াজগুলি চাই, কারণ যেখানে আশিক রাসূল থাকবে সেখানে বাতিল থাকতে পারবে, যেখানে গোলামানে মুস্তফা থাকবে সেখানে কোনো শয়তান, ওয়াহাবি, মওদুদি থাকতে পারে। কারণ সুন্নিরা যেখানে যাবে সেখানে নবীর কথা বলবে। রাজি আছি? অনেকে বলে আপনারা কি নবী ছাড়া কিছু বুঝেন না? অনেকে আমরা যারা সুন্নি আলেম ওলামা আছি আমাদেরকে বলে যে আপনারা শুধু ওয়াজে নবী নবী কেন বলেন? তো আমরা তাদেরকে বলি দুনিয়াতে তো আমরা এসেছি নবীর জন্য, ঠিক না? আমরা দুনিয়া থেকে কবরে যাবো তাও নবীর জন্য।
ওই কবর থেকে হাসরের ময়দানে উঠবো নবীর জন্য। ওই হাসরের ময়দানে আমাদের বিশ্বাস, আমাদের ঈমান, আমাদের আকীদা, আমার নবীর পিছে পিছে নারে রিসালাতের স্লোগান দিতে দিতে আমরা নবীর সাথে জান্নাতে যাব, ঠিক কি না? আমরা নবীর সাথে জান্নাতে যেতে রাজি আছি না? এই জন্য আমরা নবী নবী করি। সুবহানাল্লাহ। নবী ছাড়া কোন আমাদের উপায় আছে? গতি আছে? যে নামাজ পড়েন সেই নামাজের গ্যারান্টি আমি আপনি আমরা এখানে যারা আছি কেউ দিতে পারবো? দেওয়ার কোন সুযোগ আছে? আমরা যে রোজা রাখি সেই রোজা কবুল হচ্ছে কিনা আমরা গ্যারান্টি দিতে পারবো? আমরা যে ক্লাসে ইবাদত করি সেই ইবাদত কবুল হচ্ছে কিনা আমরা এখানে কেউই গ্যারান্টি দিতে পারবো না। কিন্তু আমার কর্ণফুলী শিকল বাহার সিদ্দিক ফকির বাড়ি আশিক রাসূল সুন্নি ভাইরা আসমান নিচে জমিনের উপরে এমন কি আমল, এমন কি ইবাদত যেটার গ্যারান্টি আল্লাহ তাআলা দিচ্ছেন, সেটাই হচ্ছে আমার নবীর মহব্বত। ঠিক কি না? নবীকে মহব্বত করবেন কবুল, নবীকে ভালোবাসবেন কবুল, নবীর প্রতি দুরূদ সালাম প্রেরণ করবেন সাথে সাথে কবুল। এই জন্যই আমরা সুন্নিরা বেশি বেশি নবীর করিম গর্ব করতে থাকি। তারা জ্বললে জ্বলে সমস্যা, তারা সুলকানি হবে, ব্যায়াম হবে, মাথায় গরম হবে, হাতে লাঠি নিয়ে গরম পানি মারতে চাইবে, ঢিল মারতে চাইবে, পাথর মারতে চাইবে, আমরা বলবো তোমরা তো উগ্রবাদী, জঙ্গিবাদী, তোমরা বাধা দিবে, বিমুক্তি দিবে। কিন্তু সুন্নি মুসলমানদেরকে যত বাধা বিমুক্তি দিবে সুন্নিরা ততই রাসূলুল্লাহ মিলাদ নবী করতে থাকবে। ঠিক কি না? আমার যুবক ভাইরা মিলাদ নবী চলবে না, বন্ধ হবে? এই সমাজে কি মিলাদ নবী এবারে শেষ? এবারে বন্ধ? হুজুর এবারে মনে শেষবার এমন শেষবার আসছে না। যতদিন এই সমাজে একটা আশিক রাসূল থাকবে ততদিন আমার মিলাদ নবী চলবে তো ইনশাআল্লাহ। হাত তুলে বলে আমরা সকলে মিলাদ নবী চাই কি চাই না? নববার, এটা 900 বার, 9000 বার, 9 লক্ষ বার, 9 কোটি বার, যতদিন আসমান কিয়ামত হবে না, জমিন বিচ্ছিন্ন হবে না, ততদিন আমার মিলাদ নবী, আমার নবীর মিলাদ নবী চলবে ইনশাআল্লাহ। আমি আসলে অল্প কিছু কথা বলে যাব যেগুলো আপনাদের প্রয়োজন। সর্বপ্রথম আমি কথা বলবো ঈমান। কিসে? ঈমান ছেড়ে দিয়ে আপনারা কোথায়? ঈমান কোথায় লাগে? ঈমান কবে থাকে? আমাদের বান্দুর, এখানে বান্দুর আছে না? বান্দুরের 2 আঙ্গুল নিচে লতিফে কাল। এখানে যারা যেটা বিশ্বাস করে সেটাকে ঈমান বলে। সুবহানাল্লাহ। বিশ্বাস কি? ঈমান কি? ঈমান কেন লাগবে জানা দরকার আছে না নাই? অনেকে দেখবেন মাহফিল করে এবং পিছনে ব্যানারে বড় করে লিখে রাখে তাফসীরুল কোরআন মাহফিল, পেছনে লেখা থাকে ইসলামের সওয়া মাহফিল, পেছনে লেখা থাকে এই মাদ্রাসা সেই মাদ্রাসা, বার্ষিক মাহফিল, মহাসংঘ। আবার ইরানি কিছু শয়তান বাইরে লেখে সিরাতুল মাহফিল আছে, কিন্তু তারা কখনো দেখবেন না রাসূলুল্লাহ মিলাদ নবী করেছে। তারা কখনো দেখবেন না আহলে বায়াতে মুহাম্মদের কারবালার মাহফিল করেছে। তারা কখনো দেখবেন না আউলিয়া কিরামের মুহাম্মদের গাউসে পাককে ভালোবেসে ফাতিহা সাহুদ গাউসে পাকের মাহফিল গরিবের আওয়াজ মাহফিল করতে। কিন্তু সুন্নিরা তাফসীরুল কোরআন মাহফিল করে, মিলাদ নবী করে, আউলিয়া কিরামের মুহাম্মদের মাহফিল করে। কারণ প্রত্যেকটা সুন্নি মুসলমান নিজের জানের চেয়ে আমার নবীকে বেশি ভালোবাসে। ঠিক না? ঠিক না? আমার নবী হায়াতুল জিন্দাহ বলছেন, ও দুনিয়ার মানুষেরা, দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা তোমাদেরকে পাঠিয়েছে। পাঠানোর পরে তোমাদের বাবা ছিল, তোমাদের মা ছিল, তোমাদের ভাই বোন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী সবাই ছিল। উম্মত দুনিয়ার জমিনে তোমরা তাদেরকে ভালোবেসেছো, মহব্বত করেছো, তাদের সাথে তোমরা আন্তরিকতা করেছো। তাতে আমি নবীর কোনো সমস্যা নাই, তাতে আমি নবীর কোনো আপত্তি নাই। তবে উম্মত তোমার জানা উচিত, তোমার বোঝা উচিত, তুমি যদি নিজেকে ইমানদার দাবি করতে চাও, মুমিন দাবি করতে চাও, মুত্তাকি দাবি করতে চাও, উম্মত তুমি শুনে রাখো আমার নবী বুখারী শরীফে বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। উম্মত ততক্ষণ পর্যন্ত তুমি ইমানদার হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত দুনিয়ার সমস্ত কিছু চাইতে, তোমার বাবার চাইতে, তোমার মায়ের চাইতে, তোমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের চাইতেও আমি নবীকে সবচেয়ে বেশি ভালোবাসবে, ততক্ষণ পর্যন্ত তুমি ইমানদার হতে পারবে না। চলে বলি না সুবহানাল্লাহ। আমি বলতেছি সবাই বলা হবে না।
এটা হচ্ছে সুন্নিদের মাহফিল। কার মাহফিল? নাকি অন্য কোনো পার্টি, কোন রাজনৈতিক দলের? এটা হচ্ছে আকীদার মাহফিল, ইমানদারের মাহফিল, ঠিক না? এখানে সর্বোচ্চ আদর থাকতে হবে। আপনি ঘরে কেমন সেটা ঘরে রেখে আসবেন, দোকানে কেমন, এলাকায় কেমন সেটা অন্য বিষয়। কিন্তু রাসূলুল্লাহ মিলাদুল সাইয়ামায় যখন ভিতরে ঢুকে গেছেন, আপনার আদর থাকতে হবে, ঠিক না? বাস গায়ে লাগা থাকবেন, আমি বেশি করে বলছি এই মাইক করা ভাই আছে আচ্ছা, আপনারা ডাইনে মারা থাকবেন না। এই মাহফিল কি প্রতিদিন হয়? আপনাদের এখানে প্রতিদিন মাহফিল? হ্যাঁ, কালকে আসবে সহজে তো টেলিফোন করলে কাছে আসবে, যে আসবে, আমার তো আর আসা সম্ভব না, ঠিক আছে? ইনশাআল্লাহ আর কথা বলবো না। সবাই 3 বার ইস্তেগফার করবে, তাহলে শয়তান বাইরে যাবে। ইমানদারও বসে তো শয়তান পাগল হয়ে গেছে, কেমনে মানুষের ইমানের মধ্যে ডিস্টার্ব করে। সবাই বলি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যানবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বাস শয়তানকে আজকের জন্য 300 কোটি বার তালাক। কয় কোটি বার? 300 কোটি বার। এলাকা থেকে যেন শয়তান পালা যায়। রাজি আসেনি? অনেকে আছে, উঠবেন না, কেউ উঠবেন না, কেউ এদিক সেদিক চাইবে না। বাড়ির মাটির তো আলোকটা রক্ষা করবেন ইনশাআল্লাহ। ভাইয়া বোম বোম আওয়াজটা একটু কমায়, ঠিক আছে? ভিতরে একটা আওয়াজ দরকার নেই, মানে ওই বারবার যে বাড়ি খাচ্ছে এটা কমায়, ঠিক আছে? এমনি নর্মাল আওয়াজটা রাখে। হ্যালো, ঠিক আছে। তো এখানে কি মানুষ কম না বেশি? আওয়াজ নেই, অনেক বেশি না? 1000 কোটি বেঈমানের সাথে একজন ইমানদারের দাম অনেক বেশি, ঠিক না? দুনিয়া তো মাশাআল্লাহ ইমানদারের অভাব নেই, কারণ প্রত্যেকটা নবীর প্রেমিক ইমানদার। সুবহানাল্লাহ। যার মধ্যে নবীর প্রেম আছে, ভালোবাসা আছে, মহব্বত আছে, সেই হচ্ছে 1 নম্বর ইমানদার। সুবহানাল্লাহ। আর যার 1000 লক্ষ কোটি নামাজ আছে, রোজা আছে, সিজদা আছে, কিন্তু অন্তরে নবীর প্রেম নাই, সে কখনো ইমানদার নয়, সে হচ্ছে সবচেয়ে বড় বেঈমান, ঠিক না? আমার অনেক মুরব্বী বাবা আছেন, হুজুর আছেন, আমরা সবাই জানি আমাদের দেশে মাছি আছে না? আছে, মাছি ছিলেন কি বন্ধন করে, ঠিক না? মাছি হচ্ছে 2 ধরনের। কয় ধরনের? একটা হচ্ছে মাছি, আর একটা হচ্ছে মৌমাছি, ঠিক না? মাছি যেখানে সেখানে বসে, যেখানে সেখানে যায়, কিন্তু মাছি দেখা যায় বিভিন্ন পায়খানাতে, ময়লাতে, আবর্জনাতে, দুর্গন্ধতে মাছি বসে। কিন্তু বাবা মৌমাছি যেখানে সেখানে যাই না, যেখানে ফুলের খুশবু আছে, সুবাস আছে, সুগন্ধি আছে, যেখানে পাক পবিত্রতা আছে, সেখানেই মৌমাছি যায়। ও মৌমাছি, তুমি কেন যেখানে সেখানে যাও না? তুমি কেন যেখানে সেখানে বসো না? মৌমাছি বলে, যেখানে নবীর প্রেম আছে সেখানে আমি যাই। আর সুন্নিদেরকে যদি বলি তোমরা কেন এখানে এসেছো, আপনারা কেন এখানে এসেছেন, সুন্নিরা বলবে এখানে নবীর শান আছে, এই জন্য আমরা এখানে বসে গিয়েছি। যদি বলি না সুবহানাল্লাহ, আমরা সকলে নবীর প্রেম ভালোবাসা চাই, মহব্বতের আওয়াজে চাই কি চাই না? নবীর ভালোবাসা, নবীর মহব্বত থাকতে, নবীর প্রেম যার অন্তরে আছে সে সর্বশ্রেষ্ঠ। আর যার অন্তরে নবীর প্রেম নাই, সে শিল্পপতি হতে পারে, কোটিপতি হতে পারে, টাকাওয়ালা হতে পারে, এলাকার বড় নেতা হতে পারে, অনেক ক্ষমতা, অনেক অহংকার, কিন্তু অন্তরে নবীর প্রেম না থাকলে আপনার 2 টাকার কোনো আখিরাতে কবরে কোনো দাম নাই। এই জন্য আমরা নবীর প্রেম নিয়ে দামি হতে চাই কি চাই না? আওয়াজ হলে চাই কি চাই না? এই জন্য নবীর প্রেমের নাম হচ্ছে ঈমান। নবীর ভালোবাসার নাম কি? আমি বলবো, আপনারা চিৎকার দিয়ে বলেন, নবীর মহব্বতের নাম কি? নবীর ভালোবাসার নাম কি? আমরা সকলে নবীকে ভালোবাসি তো? নবীকে ভালোবাসি? 2 হাত ধরে আল্লাহকে দেখে যে আমরা সকলে নবীকে ভালোবাসি কি বাসি না? নবীকে ভালোবাসে চাই কি চাই না? নবীকে তো শুধু আমরা ভালোবাসি না, নবী আমাদেরকে ভালোবাসে। আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। কেন ভালোবাসেন জানেন? আমার নবী রাহমাতুল আলামিন প্রিয়তম স্ত্রী আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশার জন্য আপনি আল্লাহর দরবারে একটু দোয়া করেন। সুবহানাল্লাহ। আমি আয়েশার জন্য আপনি আল্লাহর দরবারে একটু ফরিয়াদ করেন। যখন আমার নবী
রাহমাতুল লিল আলামিন নবীর কাছে আমাদের আয়েশা সিদ্দিকা দোয়া চাইলেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর দরবারে রহমতের দিকে হাত তুলে ফরিয়াদ করতে লাগলেন, মালিক আমার আয়েশাকে তুমি কবুল করে নাও, আমার আয়েশাকে তুমি কবুল করে নাও, আমার আয়েশাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। যখন আমার নবী আমাদের আয়েশা সিদ্দিকার জন্য দোয়া করলেন, আমাদের আয়েশা সিদ্দিকা খুশিতে আত্মহারা হয়ে গেল। খুশিতে তার চেহারাটা ঝলমল করতে লাগলো, ঝলমল করতে লাগলো। আমার নবী ডাক দিয়ে বলে, ও আয়েশা তুমি এত খুশি কেন হয়েছো, এত আনন্দিত কেন হয়েছো? আমাদের আয়েশা সিদ্দিকা চোখের পানিগুলো ফেলে ফেলে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর হাবিব, আল্লাহর বন্ধুর কামে ভালো নবী, আমি আয়েশার জন্য দোয়া করেছি, আমি আয়েশাকে খুশি না হয়ে থাকতে পারি, আমি আয়েশাকে খুশি না হয়ে থাকতে পারি। আমার নবী ডাক দিয়ে বলেন, ও আয়েশা তাহলে তুমি শুনে রাখো, জেনে রাখো, আমি নবী যখন ফজরের নামাজ পড়ি, যোহর পড়ি, আসর পড়ি, মাগরিব পড়ি, এশা পড়ি, শুধু তাই নয়, আমি নবী যখন গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজ পড়ি, প্রত্যেকটা নামাজের পরে আমার প্রতিটা গুনাহগার ও উম্মতের জন্য আমি আল্লাহর দরবারে দোয়া করে থাকি। যদি বলি না সুবহানাল্লাহ। যে নবী ফজরে, যোহরে, আসরে, মাগরিবে, এশাতে যে নবী আমাদেরকে ভুলে যায়, ওই নবীকে কি কোনোভাবে আমরা বলতে পারি? আমার নবীকে ভোলা যাবে? আমার নবী রাহমাতুল লিল আলামিন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, আমার আল্লাহ তাআলার পয়গম্বর, সুবহানাল্লাহ বলুন। তিনি তার উম্মতদেরকে দুই ভাগ করেছিলেন। কয় ভাগ? নবী প্রেমটাকে বুঝেন, তারপরে ওয়াজ করব। ইব্রাহিম নবী তার উম্মতদেরকে কয় ভাগ করছে? দুই ভাগ। এক ভাগ করছে যারা জান্নাতি, আর এক ভাগ করেছে যারা জাহান্নামী। তো আল্লাহকে বলেছে, মালিক আমি আমার উম্মতকে দুই ভাগ করেছি, একটা হচ্ছে জান্নাতি যারা আমলদার, আমি নবীকে ভালোবাসে, আপনি আল্লাহর ইবাদত করুন। আরেক দল যারা গুনাহ করেছে, যারা সবসময় জমিনের মধ্যে অনাচার সৃষ্টি করেছে, অন্যায় করেছে, অবিচার করেছে, অত্যাচার করেছে, ওই সমস্ত গুনাহগার জাহান্নামীদেরকে আমি আরেক ভাগ করেছি। এই দুই ভাগের মধ্যে যারা জান্নাতি তাদেরকে আমি নবী ইব্রাহিমের দলে রেখে দিলাম, আর যারা গুনাহগার, বদকার, জিয়াকার, যারা জাহান্নামী তাদেরকে আপনি আল্লাহর কাছে দিয়ে দিলাম। আমার নবী বলে, ও সাহাবীরা, ইব্রাহিম খলিলুল্লাহ তার উম্মতকে দুই ভাগ করেছে, এক ভাগ জান্নাতি আর এক ভাগ জাহান্নামী। যারা এই একজন আসছে, আপনারা সবাই তার দিকে তাকিয়ে আছেন, তুমি কি বলছেন? কথাগুলো তো দামি কথা, আপনারা একজন আসলে তাকে কি ওনারা দেখেন লাগে, এটা আপনি তাকাচ্ছেন না, শয়তানের ফিরে দিতে। আমাদের শয়তান উস্তাদ মনে করি, বুঝছেন? আল্লাহ বলে মাহফিলে শয়তান বলে টমের দোকানে যান, শয়তান কি উস্তাদ, ঠিক আছে আপনি যেমনি বলেন টমের দোকান আজকে ঘন্টা 2 ঘন্টা পার করে মুখী বোধ করতে আসেন এরকম আল্লাহ বান্দা। এই জন্য সবসময় শয়তানের ওয়াসওয়াসা থেকে নিজেকে হেফাজত রাখবেন। আল্লাহ পাককে বলে কবুল করুন, আমি বলি আমি বাস হয়েছে তো। বাচ্চারা উঠে বসবে, আপনার কথাই না একটু দিকে থাকে, বাচ্চারা বাচ্চাদের মধ্যে করুন, বাচ্চাদেরকে কখনো ধমক দিবেন। এরা আশা মানে হচ্ছে মাহফিলের সুন্দর। আজকে যে যুবকরা মাহফিল করছে এরা এক সময় মুরব্বীদের মতো হয়ে যাবে, এই বাচ্চারা আরেকদিন মাহফিল করবে। সুবহানাল্লাহ। বাচ্চাদেরকে আদর করবো নাকি ধমক দিব? অনেক সময় মসজিদে বাচ্চারা একটু দৌড়াদৌড়ি করলে অনেকে মুরব্বীরা গায়ে হাত তুলে দেবে, অনেকে ধমক দেয়, বাইর করে দেয়। কেন করে? সে বাচ্চা, সে বুঝে না পেরে দুষ্টুমি করে। এই তোমরা কথা বলবে, তোমাদের জন্য তো আমার কাছে কি আছে? যারা কথা বলবে তাদেরকে তো আমার দিবেন না, ঠিক আছে নি? আর কথা বলবা নি, বলো না, এক সুন্দর করে বসতে হবে, ঠিক আছে? ইনশাআল্লাহ। অনেক বাচ্চা আছে, মারহাবা। আপনাদের এখানে দেখেন 3টা জেনারেশন, কয়টা? মুরব্বী, যুবক, আবার বাচ্চা, সবাই এখানে উপস্থিত আছে, মারহাবা। শুধুমাত্র নবীর মিলাদ, নবীর মহব্বতে, ঠিক কি না? এবার এছাড়া নবীর মাহফিল ছাড়া কি সবাই একসাথে বসা সম্ভব? বসানো যাবে? কিন্তু শুধুমাত্র রাসূলুল্লাহ ছিলেন আজকে এই সমাজের, এই বাড়ির 3 জেনারেশন এক কাঁধে বসে গিয়েছে, মারহাবা। আমাদের বলছে, ও সাহাবীরা, ইব্রাহিম খলিলুল্লাহ তার উম্মতকে দুই ভাগ করেছে। কয় ভাগ? এক ভাগ জান্নাতি আর এক ভাগ জাহান্নামী। জান্নাতীদের কাছে, জান্নাতীদেরকে নিজের কাছে, জান্নাতীদেরকে নিজের কাছে রেখে দিয়েছে, আর জাহান্নামীদেরকে
আল্লাহর কাছে দিয়ে দিয়েছে। ও সাহাবীরা, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, আমিও আমার উম্মতকে 2 ভাগ করব, তবে যারা জান্নাতি তাদেরকে আমি আল্লাহর কাছে দিয়ে দিব, আর যারা গুনাহগার পাপী তাদেরকে আমি নবীর কাছে রেখে দিব। জোরে বলি না সুবহানাল্লাহ। এটাই হচ্ছে আমাদের প্রেম ভালোবাসা। সব নবী রাসূলরা যারা জান্নাতি, যারা ভালো উম্মত, যারা ফরহেজগার, যারা ঈমানদার, যারা মুত্তাকি, যারা মুমিন, তাদেরকে নিজের কাছে রেখেছে। আর আমার নবী বলে নয়, যারা ঈমানদার, যারা মুমিন, মুত্তাকি, যারা দুনিয়ার জমিনে আমল করেছে তাদেরকে আমি আল্লাহর কাছে দিয়ে দিব, আর যারা গুনাহগার পাপী তাপী তাদেরকে আমি নবীর কাছে রেখে দিব, যেন তাদের জন্য আমি আল্লাহর দরবারে সুপারিশ করে তাদেরকে জান্নাতে পৌঁছে দিতে পারি। যদি বলি না সুবহানাল্লাহ। এই জন্য আমরা নবীকে ভালোবাসবো, ভালোবাসবো না। নবীকে ভালোবাসা দরকার আছে না নেই? অনেক আছে আমাদের দেশে যারা নবীর সম্মানে ব্যবহৃত আসেনি, যারা বলে নবী নাকি আমাদের মতো ছিল, তারা বলে নবী নাকি মরে মাটির সাথে বেশি ফুসে গেছে। নাউজুবিল্লাহর আওয়াজে তো ঠান্ডা। নবী কি কখনো আমাদের মতো হইতে পারে? আমরা কি নবীর মতো হইতে পারি? আরে বাবা, তাদেরকে আজকের এই শিকল বাহা সিদ্দিক ফকির বাড়ির এই মেহফিল থেকে তাদেরকে জানিয়ে দিতে চায়, নবী তোমার মতো কিভাবে হবে, তুমি কিভাবে নবীর মতো হবে। আরে আমরা যারা সাধারণ মুসলমান আছি, আমাদের কালিমা আছে না? আমরা কালিমা পড়ি, সবাই পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর আমার নবীর কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু আনা রাসূলুল্লাহ, আনা রাসূলুল্লাহ। যেখানে নবীর কালিমার সাথে আমাদের কালিমার তুলনা হয় না, সেখানে কি নবী আমাদের মতো হইতে পারে? আরে বাবা, নবী তোমার মতো কিভাবে হবে? আমরা নামাজ পড়ি 5 ওয়াক্ত, ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা। আর আমার নবীর জন্য আল্লাহ তাআলা স্পেশাল নামাজ দিয়েছিল 6 ওয়াক্ত। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আল্লাহ আপনাকে ভালোবেসে মুহাব্বত করে স্পেশাল একটা নামাজ দিয়েছি। ওই নামাজের নাম হচ্ছে তাহাজ্জুদের নামাজ। ওই তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে আপনি হাবিব, আমি আল্লাহর কাছে যা চাইবেন আমি আল্লাহ আপনাকে সমস্ত কিছু দান করে দিব। যদি বলি না সুবহানাল্লাহ। তো যেখানে নবীর কালিমার সাথে নামাজের সাথে আমাদের তুলনা হয় না, সেখানে নবী আমাদের মতো হইতে পারে? আমরা নবীর মতো হইতে পারি? আরে বাবা, নবী তাদের মতো কিভাবে হবে? তুমি কিভাবে নবীর মতো হবে? আমরা সাধারণ মানুষ যখন জুবান থেকে থুতু ফেলি, আমাদের থুতু থেকে দুর্গন্ধ বের হয়, দুর্গন্ধ ছড়ায়। আর নবী রাহমাতুল লিল আলামিন নবী যখন থুতু মোবারক ফেলতো, সাহাবায়ে কেরামরা এইভাবে হাত পেতে রাখতো। আমার নবী যখন নাকে শ্বাসা মোবারক ফেলতো, সাহাবায়ে কেরামরা হাত পেতে রাখতো। আমার নবী যখন ওযু করতো, ওই ওযুর পানিগুলো নেওয়ার জন্য সাহাবায়ে কেরামরা কারাকারি করতো। ও সাহাবীরা, তোমরা কেন রাসূলুল্লাহ থুতু মোবারক দিচ্ছ? ও সাহাবীরা, তোমরা কেন রাসূলুল্লাহ নাকে শ্বাসা মোবারক দিচ্ছ? ও সাহাবীরা, তোমরা কেন আমার নবীর ওযুর পানিগুলো নেওয়ার জন্য কারাকারি করছো? আমরা একটু সিদ্দিক ফকির বাড়ি থেকে একটু জানতে চাই। সাহাবীরা বলে, ও দুনিয়ার মানুষরা, দুনিয়ার জমিনের বহু খুশবু, বহু সুগন্ধি আমাদের নাকে এসেছে, কিন্তু নবী রাহমাতুল লিল আলামিন নবীর থুতু মুবারকের মতো এত খুশবু, এত সুগন্ধি আমাদের নাকে আর কখনো আসে নাই। আমার নবীর থুতু মুবারক থেকে বিশ্ব আম্বরের চাইতে বেশি খুশবু পাওয়া যায়। যদি বলি না সুবহানাল্লাহ। ওই নবী আমাদের মতো হইতে পারে? আমরা নবীর মতো হইতে পারি? যারা বলে নবী আমাদের মতো, তারা মুসলমান না শয়তান? আওয়াজ বলে, তারা মুসলমান না শয়তান? আরে আমার নবীর চেহারা মোবারক কত সুন্দর ছিল, সুবহানাল্লাহ। আমার নবীর নূরানি চেহারা মোবারক, ওই সাহাবায়ে কেরামরা মায়ের পর মায় মরুভূমির পাড়ি দিত। উত্তপ্ত মরুভূমি, মাথার উপরে উত্তপ্ত সূর্যের তাপ নিয়ে নবীর কাছে যেত আর বলতো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুঃখ নাই, কষ্ট নাই, ক্লান্তি নাই, আপনি নবীর নূরানি দরবারে এসে আপনি নবীর নূরানি চেহারা দেখেছি, আমরা আমাদের সকল দুঃখ, কষ্ট, যন্ত্রণা মুহূর্তে ভুলে গিয়েছি। যদি বলি না সুবহানাল্লাহ। আমার একজন সাহাবী হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একবার আমার নবীর দরবারে গেলেন। যাওয়ার পরে তিনি দেখতে পেলেন আকাশের মধ্যে পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে। জাবির ইবনে সামুরা একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকায়, একবার আমার নবীর নূরানি চেহারা মোবারকের দিকে তাকায়, একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকায়।
আরেকবার আমার নবীর নূরানী চেহারা মোবারকের দিকে তাকায়, তিনি কম্পেয়ার করতে লাগলেন, পার্থক্য করতে লাগলেন, আকাশের চাঁদ বেশি সুন্দর নাকি আমার নবীর নূরানী চেহারা মোবারক বেশি সুন্দর, আকাশের চাঁদ বেশি সুন্দর নাকি আমার নবীর নূরানী চেহারা মোবারক বেশি সুন্দর। জাবির ইবনে সামুরা তিনি কম্পেয়ার করতে করতে, পার্থক্য করতে করতে তিনি বলে দিলেন, খোদার কসম করে বলছি, এমন হাজারো পূর্ণিমার চাঁদকে যদি একসাথে করে রাখা হয়, তারপর আমার নবীর নূরানী চেহারা মোবারকের মতো সুন্দর হবে না। জুড়ে বলি না সুবহানাল্লাহ। ওই নবীর নূরানী চেহারা আমার এই সিদ্দিক ফকির বাড়ির আশিক রাসূলরা জীবনে একটি বার হলো দেখতে চাই কি চাই না? মুহাব্বতের আওয়াজে আমরা নবীর চেহারা মোবারক দেখতে চাই কি চাই না? ইচ্ছা আছে, আমরা তো দেখতে চাই না, এই জন্য নবী দেখা দেই না। কারণ প্রতি মাসে একবারও দুরূদ শরীফ পড়ে কিনা সম্ভব। যে ব্যক্তি দুরূদ শরীফ পড়বে না, ওই ব্যক্তিকে কখনো নবী দেখা দিবে দিবে? আপনি নবীকে স্মরণ করলে না নবী আপনার কাছে আসবে। আমরা তো স্মরণ করি কিভাবে ব্যবসা বাণিজ্য উন্নত করা যায়, কিভাবে চাকরি করা যায়, কিভাবে বাড়িটা একটু উন্নত করা যায়, হ্যাঁ, একটু বড় ভাই বড় নেতার সাথে কিভাবে হাতটা একটু মজবুত করা যায়, একটু লিঙ্কটা মজবুত করা যায়। এই চিন্তায়, এই টেনশনে আমাদের দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়। শয়তান আমাদের চুপ বন্ধ করে দিয়েছে, কান বন্ধ করে দিয়েছে, অন্তরে মোহর মেরে দিয়েছে। আমরা নবীকে চিনি না, এই জন্য নবী আমাদেরকে দেখা দেয় না। এই জন্য নবীকে দেখতে চাইলে আমরা নবীর উপর বেশি বেশি দুরূদ ও সালাম চাই কি চাই না? মুহাব্বতের আওয়াজ বলে চাই কি চাই না? মুসা কালিমুল্লাহ, আমার আল্লাহ পয়গম্বর মুসা কালিমুল্লাহ, যিনি আল্লাহর সাথে দূর পাহাড়ে গিয়ে কথা বলতেন। সুবহানাল্লাহ। আল্লাহর সাথে কথা যিনি বলতে পারতেন, তিনার দাম কম না বেশি? অনেক বেশি না। কিন্তু ওই মুসা কালিমুল্লাহর জামানায় একজন গুনাহগার, বদকার, জিয়াকার ইন্তিকাল করেছে। কি করেছে? ইন্তিকাল করেছে। ইন্তিকাল। গভীর মনোযোগ বাবা, আপনাদের মনোযোগ আছে? আমার কথা বুঝতেছেন? নাকি সিটিকে হতা বলি? হ্যাঁ, শুদ্ধ হতা বুঝতে দেখুন না, ইনশাআল্লাহ বলি না? ঠিক আছে, মনোযোগ। মুসা কালিমুল্লাহ, আমার আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহর জামানায় একজন গুনাহগার, ফাসিক, ফাজিল, বড় বদকার, মানুষকে কষ্ট দিত, ইন্তিকাল করেছে। ইন্তিকাল করার পরে সমাজের মানুষরা আস্তে আস্তে সামনে আসে, জিকির করবে, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ। আলহামদুলিল্লাহ বলি। বাজার আপনি একটু সামনে আসেন, আসুন সামনে। আমি বসার জায়গায় এসে 100 জন জোর করে 500 জন বসানো যাবে তো? দেখলেন না সিনান জুলুসে মোলাদ করতে গিয়ে জি ছিল, পর্যন্ত কি ছিল, রুট লেপ ছিল, মানুষ আছে কোটি। এখন একটুখানি জায়গার ভিতরে সরকারে আটকে তুলতে চাইছে, মানুষ মারা গেছে না? এটা দায়ভার কিন্তু এই সরকারকে নিতে হবে। কারণ আমাদের দর্শনের যুগের ইতিহাসে কখনো মানুষ মারা যায়, কিন্তু তারা আমাদেরকে জোর করে একটা রুট লেপ করে দিচ্ছে। কি মেয়ে এইটুকু ভিতরে থাকতে হবে, তো রুট ব্যবহার করে দিচ্ছে। কিন্তু ওই তো পুরা সিটাকের মধ্যে আশেপাশে ছিল, ঠিক না? এখানেও মানুষ বসার জায়গা তো অল্প, জোর করে তার বসানো যাবে না। যারা যেখানে পারছেন দাঁড়ান, কথা শুনে আল্লাহ পাকের বলে কবুল করবে। আমি বলি আমি। সবাই বসছেন নি? বসছেন নি? একটু নবীর মুহাব্বতের আলোচনা শোনার ইচ্ছা আছে? আওয়াজ বলে ইচ্ছা আছে? কতক্ষণ চলবে? তিনটা, দুইটা, একজন দুইটা, একজন তিনটা। আর কে আছে? একটা। আর কে আছে? 12টা। কে আছে? 12টা আছে নি? যত তাড়াতাড়ি যাইতে পারি আমার জন্য ভালো। 12টা শেষ করে দেবো ইনশাআল্লাহ। আচ্ছা, আল্লাহ যতক্ষণ রাখে ইনশাআল্লাহ। এখানে আনার মানে কে? বসিয়েছেন কে? আলহামদুলিল্লাহ। স্কুলে যাইতে রেডি হইতে যদি চলে যায় তো পরীক্ষা টাইম শেষ। আস্তে আস্তে বাজার আপনারা বসছেন নি? অনেক মানুষ আসতে করতে গেল। ওই সৈয়দপুর গেছিলাম, কোথায়? রংপুর। সৈয়দপুরে হুজুর এখানে যত রাত তত মানুষ বাড়ে। মারহাবা।
যত রাত তত আশিকের ঢল নামে। আপনাদের সিদ্দিক প্রতিবারে তো মাশাআল্লাহ যত সময় যাচ্ছে আশিকের রসুল আসছে, ঠিক না? নাকি এটার জন্য আসতেছে? এটার জন্য এটাও দরকার আছে, ঠিক না? কারণ সুন্নিদের মাহফিল এটা থাকবে, থাকবে কিনা? আছে ভাই, আছে আলহামদুলিল্লাহ বলি না? কারণ সুন্নিদের কিসমতের বিরিয়ানি আছে, জিলাপি আছে, সিন্নি আছে, আর তাদের নসিবের মধ্যে শুধু ডাল ভানি আছে, ঠিক না? সুন্নিরা খাবে বিরিয়ানি, তাদের হবে বিরিয়ানি, চলবে না, বন্ধ হবে। সুন্নিদের মাহফিলের বিরিয়ানি হচ্ছে শেফার উসিলা, ঠিক না? সুন্নিদের মাহফিলের বিরিয়ানি হচ্ছে রূপের বিরাময়ের শেফার উসিলা। সুন্নিদের বিরিয়ানির মধ্যে বরকত বাড়িয়ে দিয়েছেন কে? তারা এমন বিরিয়ানি সবসময় আমাদেরকে ওয়াজ মাহফিল যখন আমরা ছাড়ি কমেন্টের মধ্যে লিখে দেয় বিরিয়ানি হুজুর, কি হুজুর? আরে বাবা কি বিরিয়ানি হুজুর কি? আবার বড় সিলাফের সুবিধে কিছু সুবিধে, আর কি সমস্যা? পরে বুঝলাম যে এরা জীবনে বিরিয়ানিও খাই না, জিলাপিও খাই না, শুধু ডাল ভানি খায়, ঠিক না? ঠিক না? বড় আশ্চর্য জিনিস, বিরিয়ানি আবার আপনাদের কর্ণফুলী উপজেলার মধ্যে কিছু দোকান বাইরে হয়েছে পুরুষ বিরিয়ানি। কি বিরিয়ানি? পুরুষ বিরিয়ানি। সারা জীবন মাইজবান্ডার শরীফের উরুষের বিরোধিতা করে, সারা জীবন জামে হামাদিয়া সুন্নি আলিয়ার উরুষের বিরোধিতা করে, সমস্ত ওলি আল্লাহদের উরুষের বিরোধিতা করে, কিন্তু ওই সমস্ত নামদারি মুনাফিকরা এখন দেখি উরুষ বিরিয়ানির দোকানে বিরিয়ানি খাইতে যায়, ঠিক না? ঠিক না? শয়তান নামদারি মুসলমান নামের মুনাফিক আছে না নাই? কর্ণফুলীতে অনেক উরুষ বিরিয়ানি আছে না? উরুষের বিরিয়ানি এত মজা। আরে বেটা ওই দোকানের বিরিয়ানি খেতে ওলি আল্লাহ উরুষের বিরিয়ানি আর লক্ষ কোটি গুণ বেশি মজা, ঠিক না? খাই না খাই, আমাদের তো কোনো বাধা নাই, আসো ওয়েলকাম। সুন্নিদের বিরিয়ানি খাইও যদি নবী প্রেম ঢুকাইতে পারো আলহামদুলিল্লাহ, কিন্তু বিরিয়ানি খাও আবার বিরোধিতা করো, তাহলে বোঝা গেল তুমি বিরিয়ানি পাগল, নবীর পাগল না। সুন্নিরা নবীর পাগল, এই জন্য সুন্নিদের কিসমতে সমস্ত রাজকীয় খাবার, ঠিক না? সুন্নিরা যা খায় এরা তো তা দেখবে। সুন্নিদের পারিবারিক সামাজিক ভাবে জুমাবার সব সময় তাবারক আছে না? তাবারক চাই কি চাই না? এই তাবারক কি চলবে না বন্ধ হবে? আওয়াজ করে চলবে না বন্ধ হবে? তো মুসা কালিমুল্লাহ জামানে একজন গুনাহগার, বদকার, সিয়াকার, বড় দুষ্ট ইন্তিকাল করেছে। ইন্তিকাল করার পরে আমরা তো সাধারণত কি করি? তাকে দেখতে আসি, তাকে ধৈর্য করি, তাকে কাফন করাই, তারপরে দাফন করি, ঠিক না? কিন্তু ওই সমাজের মানুষ তাকে কেউ দেখতে যায় না, কাফনও দেয় নাই। যখন শরীর থেকে দুর্গন্ধ বের হয়ে যাচ্ছে, তখন এলাকার মানুষরা মিলে ডাস্টবিনের ময়লা আবর্জনা মেলা দিয়েছে, ছুড়ে ফেলে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা কালিমুল্লাহকে একবার ডাকলেন, ও মুসা, তোমার উম্মতের মধ্যে একজন ইন্তেকাল করেছে, তাকে তার সমাজের মানুষরা কাফনও দিল না, দাফনও দিল না, ময়লাতে ফেলে দিল। ও মুসা, আমি তোমাকে হুকুম দিচ্ছি, যাও ওই ব্যক্তির লাশটাকে উঠাও, ওই ব্যক্তির লাশটাকে কাছে নিয়ে তাকে দৌড় করে কাফন করে দাফন করো। মুসা কালিমুল্লাহ বলছে, মালিক, সমাজের সকলেই জানে সে একজন দুষ্ট ব্যক্তি ছিল, গুনাহগার ব্যক্তি ছিল, এমন কোন খারাপ কাজ নাই যে কাজ তার দ্বারা হয় নাই। মালিক, আপনি কেন বলছেন তাকে আমি নতুন করে দৌড় করে কাফন দিয়ে দাফন করি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, তোমাদের চোখে সে গুনাহগার, কিন্তু সে একদিন তাওরাত কিতাব পড়ার সময় যখন আমার মাহবুব হাবিবুল্লাহর নাম মোবারক এসেছে, তখন সে আমার হাবিবের উপর দরুদ পড়েছিল, তখনই আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছি। জোরে বলি না সুবহানাল্লাহ। যদি একজন গুনাহগার, তাও মুসা নবীর উপর, নবীর উপর দরুদ পড়ার কারণে, নবীর উপর দরুদ ও সালাম করার কারণে যদি আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেয়, আমরা তো আখিরে জামানার শ্রেষ্ঠ নবীর উপর, ওই নবীর উপর দরুদ শরীফ পড়লে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিতে পারে কি পারে না? আওয়াজ বলে বিশ্বাস আমাদের আছে না? এই জন্য নবীর উপর দরুদ শরীফ চলবে না, বন্ধ হবে। নবীর উপর নাম মোবারক শুনে কি খাবেন? কি খাবেন? এটা হচ্ছে সুন্নিদের সবচেয়ে বড় আলামত। সুবহানাল্লাহ। তারা দেখবেন আযানের আগে পরে বা যে কোনো বিষয়ে নবীর উপর দরুদ সালাম, আর সুন্নিরা নবীর নাম মোবারক শুনে কি খায়? কি খায়?
তখনই বুঝে নেবেন সেটা হচ্ছে আমার ঈমান। সুবহানাল্লাহ। যেখানে যান যখন দেখবেন আযানের নাম শুনে, নবীর নাম শুনে যখন চুমু খেয়েছে, ভাববেন সে হচ্ছে নবীর আসে। আর যদি দেখেন যে না, নবীর নাম শুনেছে, কোনো দুরূদ নাই, সালাম নাই, চুমু নাই, ভাববেন সেই হচ্ছে সবচেয়ে বড় গুস্তাখে রাসূল। ঠিক না? এজন্য সুন্নিদের বড় আলামত কি? নবীর নাম বলা শুনে কি খাওয়া? এর আগে আসেনি এটা? হুজুরদের কারণে আছে, আরো থাকবে। এটা চলবে না, বন্ধ হবে? ইনশাআল্লাহ বলি ইনশাআল্লাহ। তো যেটা বলতে চেয়েছিলাম, তারা নবীর সম্মান করতে চায়। তারা বলে নবীকে আমাদের মতো দুশোগুলো মাটির মানুষ ছিল। আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষেরা, তোমরা আমার হাবিবের সম্মানে আঘাত করো, আমার হাবিবের সম্মান কমাতে চাও। আমি তো আল্লাহ আমার বন্ধুর সম্মানকে বুলন্দ করে দিয়েছি। আমি আল্লাহ নিজে আমার হাবিবের শানকে বাড়িয়ে দিয়েছি। দুনিয়ার সকলে মিলেমিশেও যদি আমার নবীর সম্মান কমাতে চাও, পারবে না। কারণ আমি আল্লাহ কোরআনে বলেছি, ওয়ারাফা'না লাকা যিকরাক, ওয়ারাফা'না লাকা যিকরাক। ও বন্ধু, আমি আল্লাহ আপনার সম্মানকে বাড়িয়ে দিয়েছি। দুনিয়ার সকলে মিলেমিশে আপনার সম্মান কমাতে পারবে? আল্লাহ শুধু তাই নয়, আল্লাহ বলছে, হাবিব আমি আল্লাহ তাআলা আপনার সম্মান বাড়িয়েছি। শুধু তাই নয়, আপনার চেহারা মুবারকের ওয়াজ কোরআনে করছি, ওয়াদুহা ওয়াদুহা ওয়াদুহা। ও বন্ধু, আমি আল্লাহ তাআলা আপনার জুলফি মুবারকের ওয়াজ কোরআনে করছি, ওয়াল্লাইলি ইযা সাজা ওয়াল্লাইলি ইযা সাজা। ও মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি আল্লাহ তাআলা আপনার ঠোঁট মুবারকের ওয়াজ কোরআনে করছি, ওয়া ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহি ইউহা। আল্লাহ বলছে, হাবিব আমি আল্লাহ তাআলা আপনার চক্ষু মুবারকের ওয়াজ কোরআনে করছি, ওয়া মা সাআকাল বাসার। ও বন্ধু, আমি আল্লাহ তাআলা আপনার সিনে মুবারকের ওয়াজ কোরআনে করছি, আলাম নাশরাহ লাকা সাদরাক। ও বন্ধু, আমি আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের মালিক বানিয়েছি, কাউসারের মালিক বানিয়েছি। আমি আল্লাহ তাআলা কোরআনে ওয়াজ করছি, ইন্না আতাইনাকাল কাউসার। আল্লাহ তাআলা বলছে, হাবিব ও বন্ধু, আমি আল্লাহ তাআলা আপনাকে নূর বানিয়ে পাঠিয়েছি। আল্লাহ তাআলা কোরআনে ওয়াজ করছেন, قد جاءكم من الله ونور كتاب وقد جاءكم من الله ونور وكتاب مبين। আল্লাহ বলছে, হাবিব আমি আল্লাহ তাআলা আপনাকে দুনিয়ার জমিনে হাজির বানিয়েছি, নাজির বানিয়েছি। আমার আল্লাহ তাআলা কোরআনে ওয়াজ করছেন, ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা ওয়া দাঈয়া ইলা আল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহ বলছে, হাবিব আমি আল্লাহ আমার দাওয়াতে আপনাকে মেহমান বানিয়ে আরশে আজিমে মেরাজ এনেছি। আল্লাহ তাআলা কোরআনে ওয়াজ করছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ বলছে, হাবিব আমি আল্লাহ আপনাকে আসমানের জন্য, জমিনের জন্য, কুল কায়নাতের জন্য রহমত, নিয়ামত, বরকত বানিয়ে পাঠিয়েছি। আমার আল্লাহ তাআলা কোরআনে ওয়াজ করছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। চিৎকার দিয়ে বলি না সুবহান। আল্লাহ বলছে, ও বন্ধু মুহাম্মদ জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহ বলছে, হাবিব তারা আপনার সম্মান কমাতে চায়। তারা কি জানে না, কুল্লু মা আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। বন্ধুরে, আমি একদিন আসমান ধ্বংস করে দিব, জমিন ধ্বংস করে দিব, কিয়ামত ঘটিয়ে দিব। ওই দিন আমি আল্লাহ তাআলা নামাজ পড়ার জন্য কেউ থাকবে না, রোজা রাখার জন্য কেউ থাকবে না, জিকির করার জন্য কেউ থাকবে না। বন্ধুরে, যেদিন কেউ থাকবে না, সেই দিনও আমি আল্লাহ আপনি বন্ধুর উপর দুরূদ শরীফ পড়তেই থাকবো। জোরে বলি না সুবহানাল্লাহ। মালিক মানুষ থাকবে না, আপনার বন্ধুর সামনে দুরূদ শরীফ পড়বে কে? আল্লাহ বলছেন, আমার ফেরেশতারা। সুবহানাল্লাহ। মালিককে একদিন জিবরাইল থাকবে না, মিকাইল থাকবে না, ইসরাফিল থাকবে না, আজরাইল থাকবে না। সেদিন আপনার বন্ধুর উপর দুরূদ শরীফ পড়বে কে? আল্লাহ বলছেন, ইন্নাল্লাহ ইন্নাল্লাহ ইন্নাল্লাহ, নিশ্চয় আমি আমার বন্ধুর উপর দুরূদ শরীফ পড়েছি, পড়ছি, পড়তেই থাকবো। জোরে বলি না সুবহানাল্লাহ। যে নবীর উপর দুরূদ শরীফ পড়েছেন স্বয়ং আল্লাহ, যে নবীর সম্মান বাড়িয়েছেন আল্লাহ, যে নবীকে মহব্বত করেন আমার আল্লাহ, যে নবীকে ভালোবাসেন আমার আল্লাহ, ওই নবীর শানে যদি কেউ বেয়াদবি করে, কখনো সুন্নি মুসলমানরা থেমে থাকবে? সুন্নি মুসলমানরা কখনো সহ্য করতে পারে? আর যারা নবীর শানে বেয়াদবি করবে তারা কুকুরের চেয়ে নিকৃষ্ট। ঠিক না? যারা নবীর শানে বেয়াদবি করবে তারা শুয়োরের চেয়ে নিকৃষ্ট। কারণ মানুষ হয়ে যারা নবীর শানে বেয়াদবি করে তারা কখনো মানুষ হতে পারে না, তারা মানুষ শরীর, শয়তান, ইবলীসের উত্তরসূরি। ঠিক না? তাদের সাথে দুনিয়া এবং আখিরাতে আমাদের কোনো সম্পর্ক আছে? আছে আছে।
তুমি আমার বাবাকে গালি দাও, চুপ করে থাকবো। আমার মাকে গালি দাও, চুপ করে থাকবো। এলাকার এই মুরব্বী, এই যুবক, এই অডিয়েন্স, এই দর্শক, এই আশিক রাসূলকে গালি দাও, লাঠির আঘাত করো, পাথর মারো, চুপ করে থাকবো। কিন্তু খোদার কসম, আমার নবীর আজমতে, আমার নবীর সম্মান যদি বেয়াদবি করো, নিজের বুকের তাজা রক্ত বেরিয়ে দিব। আমার নবীর সম্মান রক্ষা করবো, রাজি আছি না নাই? হাত মেলে যুবক ভাই, আমরা নবীর সম্মান চাই কি চাই না? এটাই হচ্ছে আশিক রাসূল পরিচয়। সুবহানাল্লাহ। আশিক রাসূলরা সব ছাড়তে পারে, কিন্তু নবীকে ছাড়তে পারবে না। আওয়াজ বলে ছাড়তে পারবে না। অনেকে যারা বেয়াদবি করে তাদেরকে আমরা মার দিব না, কারণ মারামারির অভ্যাস সুন্নিদের, লাঠি হাতে নিয়ে মারামারি করার অভ্যাস সুন্নিদের, ঢিল মারা, পাথর মারা, এগুলো সুন্নিদের কাজ নয়। সুন্নিদের কাজ হচ্ছে আগুন থেকে বাঁচো। তোমার এলাকা, পাড়া, প্রতিবেশী, জাতি, দেশবাসীকেও তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এটাই হচ্ছে সুন্নিদের সবচেয়ে বড় পরিচয়, ঠিক না? এই জন্য আমরা তাদেরকে বলবো, বাবারা নবীর বংশ, তোমরা যারা নবীর শানে বেয়াদবি করছো, মনে রাখবে বয়স হয়েছে 50-60, বয়স হয়ে এখন হয়েছে 60-70, 80-90, সর্বোচ্চ 100 বছর। বাবা তোমার যখন হয়ে যাবে, এখন তো 100 বছর কেউ আছে না। এলাকার মধ্যে 100 বছরের মানুষ আছে এখানে? একটা সময় 1000 বছর বাঁচত, 500 বছর বাঁচত, 400 বছর, 300 বছর, 200 বছর। এখন মোটামুটি 40 পার হলে ভুল হয়েছে, চেহারা আমাদের বাস প্রয়োজন। আর বলছি কি, তো ডায়াবেটিস, একটু লিভারের সমস্যা, প্রেশারের সমস্যা, হ্যাঁ, চোখের সমস্যা, কানের সমস্যা, হার্টের সমস্যা আছে না নাই? 40-এর মধ্যে শেষ, দুর্বল হয়ে গেছে। তার মানে আমাদের হায়াত বাড়তেছে না কমতেছে? আমাদের বয়স বাড়ে নাকি কমে? আমার বয়স তো বাড়ি গেছে। আর বয়স বাড়ার কোন সুযোগ নাই, বয়স কমতেছে। যত উপরে যাচ্ছেন, 50 হচ্ছে মানে কমে গেছে, 51 হয়েছে মানে আরো কমে গেছে, 60 হয়েছে মানে আরো কমে গেছে, বাড়ার কোন সুযোগ। আপনি শিশু ছিলেন, কি ছিলেন? কি ছিল? এখানে আমরা যারা আছি সবাইকে এখন যেমন ছিলাম তেমন ছিলাম? আমরা সবাই কি ছিলাম? শিশু ছিলাম। আস্তে আস্তে আমরা যুবক হয়েছি, কিশোর হয়েছি, আমাদের যৌবন এসেছে, আমাদের শক্তি এসেছে। আস্তে আস্তে আবার আমরা শেষ বসে শিশু হয়ে যাবে, ঠিক না? যারা মুরব্বী, যারা উঠতে বসতে পারে না, তারাও শিশুর মতো, ঠিক না? যাদের দাঁত গুলা পড়ে গেছে, শিশু অবস্থায় কি দাঁত ছিল না? মুরব্বী হয়ে যাওয়ার পরে দাঁত পড়ে যায় কি দেয় না? মুরব্বী হয়ে যাওয়া মানে কি? শিশু হয়ে যায়, সেও বাচ্চা হয়ে গেছে। সে চাইলে দৌড়াদৌড়ি করতে পারবে, ভালো কিছু খাইতে পারবে, এটা মনে রাখবে। এই জন্য হায়াতকে, সময়কে মূল্যায়ন করা দরকার আছে না? আজকে 2025 সালের কয় তারিখ? 2 অক্টোবর। লক্ষ কোটি হাজার মিলিয়ন বিলিয়ন ডলার যদি আল্লাহকে দেওয়া হয়, সেই 2 অক্টোবর কি আর একটু লম্বা করা যাবে? আবার আনা যাবে? সুযোগ আছে? গেছে কে মানে শেষ, আর আসবে? কিন্তু আমরা তো বুঝি না, আমরা তো ভাবি মাত্র শুরু হয়েছে। আমাদের যে চলাফেরা, আমাদের যে আশ্রম, যে গালাগালি, যে মারামারি, যে ক্ষমতা, যে অহংকার, মনে হচ্ছে মাত্র জীবনটা শুরু হয়েছে। জীবন এমন একটা জীবন আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে, এমন একটা দুনিয়া আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছে, যেখানে আসার প্রোগ্রাম আছে, থাকার কোন প্রোগ্রাম নাই, আসার সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল নাই। এই জন্য যারা নবীর শানে বেয়াদবি করে, বলবো বয়স 50-60 হয়েছে, সর্বোচ্চ 70-80, সর্বোচ্চ 90-100 বছর তোমার যখন হয়ে যাবে, মনে রাখবে আল্লাহ তাআলা তোমার কাছে একজন ফেরেশতা পাঠাবে। ওই ফেরেশতা, যে ফেরেশতা বাবা থেকে সন্তানকে নিয়ে যায়, মা থেকে সন্তানকে নিয়ে যায়, ভাই থেকে ভাইকে নিয়ে যায়, বন্ধু থেকে বন্ধুকে নিয়ে যায়, স্বামী থেকে স্ত্রীকে নিয়ে যায়, স্ত্রী থেকে স্বামীকে নিয়ে যায়। ওই ফেরেশতার নাম হচ্ছে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম। যে আজরাইল আসার সাথে সাথে, ওই আজরাইলের ভয়ানক চেহারা দেখার সাথে সাথে আমার আপনার এখানে যারা আছেন সকলে শরীরের হাড়ের জোড়াগুলা ঠাস ঠাস করে খুলে যাবে, রগগুলা ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে। ওই মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম যখন আসবে, তার ভয়ানক চেহারা দেখার সাথে সাথে আমাদের গলার পানিটা শুকিয়ে যাবে। ওই মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম যখন আমাদের সিনার মধ্যে, বুকের মধ্যে তার হাতটা রাখবে, মনে হবে আসমানটা রেখেছে, মনে হবে জমিনটা রেখেছে, মনে হবে পাহাড় রেখেছে, মনে হবে পর্বত রেখেছে।
রেখেছে ওই মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম যখন আমার আপনার রূহটাকে কবজ করে নিয়ে চলে যাবে, খোদার কসম করে বলছি আমার সিদ্দিক ফকির বাড়ির আশিক রাসূল ভাইরা আমার আপনার একটা লাশ পড়ে থাকবে, একটা লাশ পড়ে থাকবে। ওই লাশটাকে দেখার জন্য বাবা আসবে, ভাই আসবে, বন্ধু আসবে, এলাকাবাসী পাড়া প্রতিবেশী আসার পরে আমার আপনার লাশটাকে দেখবে। দেখার পরে বড়ই পাতার গরম পানি দিয়ে গোসল দিয়ে 3টা কাপড়ে প্যাকেট করবে। 3টা কাপড়ে প্যাকেট করার পরে মসজিদের আঙ্গিনায় নিয়ে আসা হবে জানাজার নামাজ পড়ার জন্য। জানাজার নামাজ শেষে আমার আপনার লাশটাকে যখন গুরুস্থানের দিকে রওনা করবে, কবরস্থানের দিকে যখন রওনা করবে, আপনি চিৎকার দিবেন, আমি চিৎকার দিব। আপনি চৌধুরী হতে পারেন, খান হতে পারেন, বুড়িয়া হতে পারেন, তালুকদার হতে পারেন, শিল্পপতি হতে পারেন, কোটিপতি হতে পারেন, সমাজপতি হতে পারেন, বড় ইউনিয়নের লিডার হতে পারেন, নেতা হতে পারেন। আপনি চিৎকার দিবেন, আমি চিৎকার দিব, এখানে যারা আছে সবাই চিৎকার দিবে। ওরে ভাই, ওরে বন্ধু, কোথায় নিয়ে যাচ্ছ? আমার এত দামি বিল্ডিং আছে, আমার এত দামি ঘর আছে, আমার এত সুন্দরী রূপসী স্ত্রী আছে, আমার ব্যাংকে লক্ষ কোটি টাকা আছে, আমার এত ক্ষমতা, এত পাওয়ার আছে, এত কিছু থাকার পরে তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? খোদার কসম কেউ আমার আপনার চিৎকার শুনবে না, কেউ চিৎকার শুনবে না। তখন আমাকে আপনাকে যখন জানাজার নামাজ শেষে কোনো স্থানে নিয়ে যাবে, কবরে রাখবে, বাঁশ দেবে, পানি দিবে, মাটি চাপা দিয়ে দিয়ে এক এক করে সকলে চলে আসবে, সকলে চলে আসবে। ওই অন্ধকার কবরে যুবক চিৎকার দিবে, মুরব্বী বাবা চিৎকার দিবে, ওরে ভাই, ওরে বন্ধু কোথায় রেখে গেলা, কেমন করে রেখে গেলা? যে করে দরজা নাই, যে করে জ্বালানো নাই, যে করে লাইট নাই, যে করে ফ্যান নাই, যে করে ডাইনে মাটি, বামে মাটি, নিচে মাটি, উপরে মাটি, ওই দিকে মাটি আর মাটি, এ কেমন করে রেখে গেলা? খোদার কসম করে বলছে আমার আশিক রাসূল ভাইরা, ওই অন্ধকার কবরে চিৎকার দুনিয়ার কেউ শুনবে না, কেউ শুনবে না, কেউ শুনবে না। তখন আমার আপনার কবরে আল্লাহ তাআলা 2জন ফেরেশতা বানাবে, একজনের নাম হচ্ছে মুনকার, আরেকজনের নাম হচ্ছে নাকির। ওই 2জন ফেরেশতা এসে 3টা প্রশ্ন করবে কবরে, তাদের কবরে যারা দুনিয়ার জমিনে আল্লাহর হুকুম মানে নাই, আল্লাহর নামাজ পড়ে নাই, যারা দুনিয়াতে সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, অন্যায় করেছে, গীবত করেছে, পরনিন্দা করেছে, জুবান দিয়ে মিথ্যা বলেছে, যারা দুনিয়াতে মা বাবার সাথে বেয়াদবি করেছে, মুরব্বিদের সাথে বেয়াদবি করেছে, ছোটদের সাথে গাদ্দারি করেছে, যারা দুনিয়ার জমিনে আল্লাহ রাসূলকে মহব্বত করে নাই, তাদের কবরে মুনকার নাকির আসবে। কয়টা প্রশ্ন করবে? আওয়াজ করে কয়টা? 3টা প্রশ্ন করবে। 1 নম্বর প্রশ্ন বলো বলো ও আল্লাহর বান্দা বলো, মান রাব্বুকা, তোমার রব কে? যারা দুনিয়াতে যারা মসজিদের আজান কানে এসেছে, মসজিদের পাশ দিয়ে চলে গিয়েছে, মসজিদে ঢুকে নাই, আল্লাহর ইবাদত করে নাই, আল্লাহ নাফরমানি করেছে, আল্লাহ বলেছে ও বান্দা আই মসজিদে, যুবক গিয়েছে জঙ্গের দোকানে, আল্লাহ বলেছে আমার ইবাদত কর, কোরআন তেলাওয়াত কর, আমার হাবিবের আদর্শ চরিত্র মোতাবেক নিজের জীবনটা গঠন কর। যুবক নেতার পিছনে পিছনে নিজের জীবন যৌবন কোরবান করেছে। ওই নাফরমান আল্লাহর বান্দাকে যখন মুনকার নাকির বলবে, বলো বলো মান রাব্বুকা, সে বলবে লা আদরি, লা আদরি, লা আদরি, আমি তো জানি না, আমি তো পারি না, আমি তো বুঝি না। তখন 2 নম্বর প্রশ্ন করবে, বলো বলো মা দীনুকা, তোমার ধর্ম কি? যারা দুনিয়াতে ইসলাম বুঝে নাই, ইসলাম মানে নাই, ইসলামের সুর ছায়া ধরে যারা চলে নাই, তারা বলবে লা আদরি, লা আদরি, লা আদরি, আমি তো জানি না, আমি তো পারি না। আর যখন 3 নম্বর প্রশ্ন করবে, বলো বলো মা কুনতা তাকুলু ফি হাক্কি হাদা রাজুল, তোমার কবরে একজন মানুষকে রাখা হয়েছে, দুনিয়ার জমিনে তার সম্পর্কে তোমার আকীদা কি ছিল, ধারণা কি ছিল, আকীদা কি ছিল, ধারণা কি ছিল? যারা দুনিয়ার জমিনে আমার নবীর শান মানে বেয়াদবি করেছে, যারা মিলাদ নবীকে বেদাত বলেছে, যারা আমার নবীর নাম মুবারক শুনে চুমু খাওয়াকে বেদাত বলেছে, যারা আমার নবীর শানে দাঁড়িয়ে সালাত ও সালাম দেওয়াকে বেদাত বলেছে, যারা দুনিয়ার জমিনে মিলাদ নবীতে ভিড় মেরেছে, পাথর মেরেছে, গরম পানি মেরেছে, যারা দুনিয়ার জমিনে আমার নবীর শান মানে বেয়াদবি করেছে, তাদের কবরে নবী আসবে। খোদার কসম তারা নবীকে চিনবে না, তারা নবীকে চিনবে না, তারা নবীকে চিনবে না। তারা বলবে লা আদরি, লা আদরি, আমি তো চিনি না, আমি তো জানি না, আমি তো পারি না। তখন আল্লাহ তাআলা ওই দুশমন রাসূলের কবরের সাথে জাহান্নামের দরজা খুলে দিবে, জাহান্নামের আযাব তার কবরে আসতে থাকবে, কবরে আসতে থাকবে। তার কবরের উভয় পাশের মাটিগুলো তাকে টাস টাস করে চিপতে থাকবে, তার বুকের উভয় পাশের হাড়ের পাঁজরগুলা ভেঙে চুরমার হয়ে যাবে, ভেঙে চুরমার হয়ে যাবে। আর যখন আমার আশিক রাসূল ভাইদের কবরে, সিদ্দিক বাড়ির, ফকির বাড়ির আশিক রাসূল ভাইদের কবরে যখন মুনকার নাকির আসবে, 3টা প্রশ্ন করবে। 1 নম্বর প্রশ্ন, বলো বলো মান রাব্বুকা, তোমার রব কে? আশিক রাসূল বলবে রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ। 2 নম্বর প্রশ্ন, বলো বলো মা দীনুকা, তোমার ধর্ম কি? আশিক রাসূল বলবে দীনুল ইসলাম, দীনুল ইসলাম। আর যখন 3 নম্বর প্রশ্ন করবে, বলো বলো মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুল, তোমার কবরে যে নূরানি মানুষকে রাখা হয়েছে, দুনিয়ার জমিনে তার
সম্পর্কে তোমার আকীদা কি ছিল, ধারণা কি ছিল? যারা দুনিয়ার জমিনে গভীর রাতে বারবার বলেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, তাদের কবরে নবী আসবে আর আশিক রাসূল বলবে ও মুনকার নাকির চলে যাও চলে যাও, আমার কবর রাহমাতুল লিল আলামিন তাশরীফ এনেছে, আমার জান আমার প্রাণ আমার ঈমান তাশরীফ এনেছে মুনকার নাকির রে, চলে যাও আমার নবীর কদম মোবারকে আমাকে চুমু খাওয়ার সুযোগ করে দাও। জোরে বলি না সুবহানাল্লাহ। ওই কবরে গিয়ে নবীর নূরানি কদমে আমরা সকলে চুমু খেতে চাই কি চাই না? মহব্বতের আওয়াজ বলে চাই কি চাই না? নবী ছাড়া আমাদের কোনো উপায় আছে? কবরে নবী ছাড়া কেউ আসবে? চেয়ারম্যান আসবে? আসবে? মেম্বার আসে? নেতা যাবে? নেতার কবরে কি কর্মী যাওয়ার কোন সুযোগ আছে? আপনাদের এলাকায় কবরে লাশ রাখার সময় একটা দোয়া পড়ে কি পড়ে না? আওয়াজ করে পড়ে কি পড়ে না? কি পড়ে? বিসমিল্লাহে ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কোন চেয়ারম্যানের নয়, কোন বড় ভাইয়ের নয়, কোন নেতার নয়, কোন সমাজপতি শিল্পপতি নয়, আমার নবীর মিল্লাতে রাখে। আর আমার নবী বলছে দুনিয়ার জমিনে যদি আল্লাহর ইবাদত করিস, আমি নবীর প্রতি যারা যারা বিন্দু পরিমাণ প্রেম অন্তরে যদি রাখিস, খোদার কসম উম্মত রে, তোর কবরের মধ্যে তোর লাশটা রাখার আগে আমি নবী মদিনা থেকে তোর লাশটাকে রিসিভ করার জন্য তোর কবরে চলে আসবো। জেনে বলি না সুবহানাল্লাহ। ওই কবরে নবীকে চাই, মুরব্বী বাবারা নবীকে দেখতে চাই। নবী ছাড়া আমাদের কোন গতি আছে? কবরে যাওয়ার ইচ্ছা আছে? ইচ্ছা না থাকলেও যাইতে হবে, ঠিক না? কবরে কে কে যাবেন না হাত তুলেন? কে কে যাবেন হাত তুলেন? কে কে যাবেন হাত তুলেন? হাত না তুললো মনে, হাত না তুললো যাইতে। পৃথিবীতে এমন একটা জায়গা যেখানে না চাইলেও যেতে হবে, সেই জায়গার নাম কি? সেই জায়গার নাম কি? স্কুল ফাঁকি দেওয়া যায়, কলেজ ফাঁকি দেওয়া যায়, চাকরি ফাঁকি দেওয়া যায়, ব্যবসা ফাঁকি দেওয়া যায়, কিন্তু কবর ফাঁকি দেওয়ার কোন সুযোগ আছে? আছে? যদি মনে করেন জঙ্গলে চলে যাবেন, সেখানেও আপনাকে আজরাইল পাকড়াও করবে। যদি মনে করেন আমি দুবাই চলে যাব, ইউরোপে চলে যাব, আমেরিকায় চলে যাব, মনে রাখবেন সেখানেও আজরাইল আছে না নাই? আওয়াজ গুলো আছে না নাই? এজন্য কবরে যাওয়ার জন্য কবরে যাওয়ার আগে প্রস্তুতি গ্রহণ করা দরকার আছে না না? এলাকায় কবর আছে? কোন দিকে বাবা? সবার দিকে কবর আছে, কিন্তু টেনশন নেই। কবরে কারা থাকে? মানুষ থাকে, মানুষ তো থাকে। তোমার দাদা থাকে, তোমার দাদার বাবা, আপনার বাবা, আপনার মা, আপনার ভাই, আপনার বন্ধু, আপনার চাচা, আপনার এলাকাবাসী কবরে আছে না? তারা আছে মানে আপনাকে মেসেজ দিয়েছে আমরা এসেছি, তোমাদের আসার সময় হয়ে গেছে, ঠিক না? যাওয়ার সময় হয়েছে নাকি? যুবকরা মাইন্ড করতেছে হুজুর মাত্র 18, 20, 22, 25 আনা বিয়ে সাথে করে নেই বা করছি, এখন আর শুরু করছি সব না। অনেক সময় বড় ভাই আগে ছোট ভাই যায় কি যায় না, বাবার আগে সন্তান যাইতে পারে কি পারে, মাকে রেখে সন্তান চলে যায় কি যায় না, স্বামীকে রেখে স্ত্রী চলে যায় কি যায় না, আবার স্ত্রীকে রেখে স্বামী চলে যায় কি যায় না। কে কখন যাবে শিউরিটি আছে? এখানে এমন একজন দেখেন যে হুজুর আমি এত বছরের এত সালের এত মাসের এত তারিখে আমি যাবো, হিম্মত আছে এখানে গেল? আমি নিজেও তো জানি না আমি কখন চলে যাবো, ঠিক কিনা? দেখে আমরা পরীক্ষা, আমরা দুনিয়াতে পরীক্ষা দিচ্ছি অনেকে, এখানে আছে না? পড়ালেখার মধ্যে কে কে আছেন এখন বা পড়ালেখা করেছেন এখানে? সবাই তো স্কুল কলেজে গেছেন কি গেছেন না? সেখানে পরীক্ষা দিতে হয়নি। পরীক্ষার সময় কয় ঘন্টা? কয় ঘন্টা? 3 ঘন্টা থাকে। আমরা যারা অনার্সে বা মাস্টার্সে পড়েছি তাদের জন্য 4 ঘন্টা। যাকে একটা টাইম দেই, কি দেই যে এতটুকু সময়ে এই প্রশ্নগুলো কি করতে হবে, এতটুকু সময় এতটুকু প্রশ্ন কি করতে হবে, লিখতে হবে। আমরা অনেক সময় 3 ঘন্টার ভিতরে 100 আনসার করতে কি এমন আছে না? কিন্তু দুনিয়াতে কারো কোনো টাইম আল্লাহ লিখে দিছে? হুজুরের কবরে কয়দিন আছে হুজুর নিজেও জানেন, আমিও জানি না। আপনার কবরে কতদিন আছে আমরা কেউ জানি না। এই জন্য আল্লাহ বলে বান্দা তুমি কক্সবাজারে যাবে, 2 ঘন্টার সময় দিলে তুমি 2 দিন গুছাই দেবে। তুমি দুবাই যাবে, আমেরিকায় যাবে, ইউরোপে যাবে, সৌদি যাবে, 2 ঘন্টা সময় দিলে, 2 দিন সময় দিলে তোমার ব্যাগ সব কি রেডি। কিন্তু আমি আল্লাহ তোমাকে 50, 60, 70, 80 বছর দিলাম, কবরের জন্য তুমি কি প্রস্তুতি নিলা? উত্তর আসলে শূন্য, শূন্য, শূন্য। কবরে যাওয়ার মতো, থাকার মতো, অন্ধকার কবরে মাটির ঘরে থাকার মতো ওই যোগ্যতা এখন আমরা কি অর্জন করতে পারি? কিন্তু যাইতে হবে কি হবে? হবে কি হবে না?
যখন কবরে পাশ দিয়ে হেঁটে যায়, যুবক ভাইরা, মুরব্বী বাবা, আমরা যখন কবরে পাশ দিয়ে হেঁটে যাই, কবরে যারা শুয়ে আছে মাটির নিচে, তারা আমাদের পায়ের কদমের আওয়াজ শুনতে পায়। ঠিক এইভাবে আপনি হেঁটে যাচ্ছেন, তাদের কানের আওয়াজ, কানের মধ্যে আপনার পায়ের আওয়াজ, কদমের আওয়াজ যাচ্ছে আর বলছে, ও আল্লাহর বান্দা, ও আমার ভাতিজা, ও আমার ভাই, ও আমার সন্তান, ও আমার ভাগিনা, জমিনের উপরে অহংকার করে বুকটা টান টান করে ফুলি ফুলি হাঁটছ, মনে রাখবা আমিও তোমার মতো একদিন গর্ব করে অহংকার করে রাস্তায় ফিরেছিলাম, কিন্তু আজ আমার স্থান মাটির নিচে, তোমারও সময় শেষের দিকে, তোমারও এই অন্ধকার কবরে আসতে হবে। ঠিক না? এই জন্য এই অন্ধকার কবর আমাকে আপনাকে দৈনিক 3 বার ডাক দিচ্ছে। কয়বার? হুজুর কবর কখন ডাক দিল শুনলাম তো না। না, আপনিও শুনেন না, আমিও শুনি না। হাদিসে মুবারক আমাদের রাসূলুল্লাহ বলছে, ওমর কবর তোমাকে প্রত্যেকদিন 3 বার ডাক দেয়। কয়বার? 3 বার। এক নম্বরে কবর ডাক দিল, আল্লাহর বান্দা মনে রাখবা দুনিয়ার জমিনে তুমি আরাম আয়েশ করছো, দুনিয়ার জমিনে তুমি আল্লাহকে ভুলে গিয়েছো, কিন্তু মনে রাখবা আমি কবর তোমাকে স্মরণ করে দিচ্ছি, আমি কবর তোমার আসতে হবে, আসার পূর্বে আমি তোমাকে 3টা আহ্বান করছি, 3টা মেসেজ দিচ্ছি। এক নম্বরে কবর আমাকে আপনাকে এখানে যারা আছেন সবাইকে বলে, আল্লাহর বান্দা রে, আনা বাইতুল ওয়াহদা, আমি কবর হচ্ছি একাকী ঘর, একাকী ঘর, যে ঘরে একা আসতে হবে, একা থাকতে হবে, দ্বিতীয় সঙ্গী সাথী তোমার সাথে কেউ আসবে? 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 যাই কেউ আপনাদের কাছে যায়? অনেক মহাপদের মানুষ দুনিয়ার জমিনে থাকতে বলে তোর জন্য আমি জীবন দিয়ে দেব, কিন্তু যখন মরে যায় তখন কবরের পাড়েই বিদায় দিয়ে চলে আসে। ঠিক না? এমন কোন প্রেমিক প্রেমিকা দেখছেন, ভালোবাসার মানুষকে দেখছেন যারা কবরের ভিতর ঢুকছে? ভালোবাসার মানুষের জন্য কবর ঢুকছে? এমএলএ যুবক যুবতীর জন্য হাত কাটে, ঠিক না? যুবক যুবতীর জন্য নেশা করে, মাদক ধরে, সিগারেট খায়, আছে না নাই? মা বাবার সাথে বেয়াদবি করে। অনেক যুবক আছে সাড়ে বোঝান এমনি করি, আরে কি হয়েছে তুমি? আমি স্মার্ট। কি কি খবর বলে দুনিয়াতে তুমি স্মার্ট, আর কবর তোমার লাশকে মাটি খেয়ে ফেলবে, পোকা মাটি খাবে, সেই স্মার্ট গিরি কবরে থাকবে। এই জন্য দুনিয়ার স্মার্ট নয়, আমরা কবরে কি স্মার্ট হতে চাই কি চাই না? কবরে কি শান্তি চাই কি চাই না? কবর বলছে, আল্লাহর বান্দা আমি কিন্তু একাকী ঘর, তোমার ঘরে বেডরুম আছে, ওই বেডরুমের মধ্যে ওই বিছানার মধ্যে 2 জন থাকতে পারো, 3 জন থাকতে পারো, 4 জন 5 জন মিলেমিশে থাকতে পারো, কিন্তু আমি কবর হচ্ছে সিঙ্গেল বেড, যেখানে একা আসতে হবে, একা থাকতে হবে, দ্বিতীয় তোমার সাথে আসার কোন পারমিশন। এই কবরটাকে যদি জান্নাত বানাতে চাও, শান্তি বানাতে চাও, তাহলে দুনিয়াতে ঈমান আমলটাকে মজবুত করো। আমি কবর তোমার জন্য সাহারা হয়ে যাব। জোরে বলি না সুবহানাল্লাহ। এই নম্বরে কবর আমাকে আপনাকে ডাক দিয়ে বলছে, আল্লাহর বান্দা না বাইতুল মুরাওয়াহ, আমি কবর হচ্ছি অপরিচিত ঘর, অন্ধকারে ঘর। দুনিয়াতে কারেন্টটা চলে গেলে আমি আপনি আমরা সবাই আইপিএসের লাইট লাগাই, টর্চ লাইট মারি, মোবাইলের লাইট মারি, কিন্তু কবর বলছে আমি অন্ধকারে ঘর, যে ঘরে দরজা নাই, ফ্যান নাই, লাইট নাই, কিচ্ছু নাই। যদি আমি কবরে তোমার ঈমান আমল না থাকে, আমি কবর তোমার জন্য অন্ধকার হয়ে যাব। আর ঈমান আমলকে যদি মজবুত করে আসতে পারো, আমি কবর তোমার জন্য আলোকিত হয়ে যাব। জোরে বলি না সুবহানাল্লাহ। আমরা সবাই কবরকে আলোকিত বানাতে চাই, আওয়াজ বলে চাই কি চাই না? 3 নম্বরে কবর ডাক দিয়ে বলছে, আল্লাহর বান্দা মনে রাখবা আনা বাইতুদ দূর, আমি কবর হচ্ছি পোকামাকড়ের ঘর। কিসের ঘর? পোকামাকড়ের ঘর, সাপ বিচ্ছুর ঘর। দুনিয়াতে রাতে ঘুমানোর পূর্বে তুমি মশারি লাগাও, ছোট্ট একটা মশার কামড় থেকে বাঁচার জন্য। দুনিয়ার জমিনে তুমি কয়েল ধরাও, নামি দামি ব্র্যান্ডের স্প্রে মারো, শুধুমাত্র ছোট্ট একটা মশার কামড় থেকে বাঁচার জন্য। কিন্তু আমি কবর এমন একটা ঘর, যেখানে তোমার ঈমান আমল না থাকলে আমি কবরের সাপ বিচ্ছু, বিষাক্ত বিষাক্ত পোকামাকড় তোমার শরীরটাকে কামড়িয়ে কামড়িয়ে খাবে। আর যদি ঈমান আমলটাকে মজবুত করে আসতে পারো, আমি কবর তোমার জন্য জান্নাতের টুকরা হয়ে যাবো। জোরে বলি না সুবহানাল্লাহ। এই জন্য কবরে গিয়ে শান্তি পাইতে চাইলে নবীর আদর্শ চরিত্র মোতাবেক চলা দরকার আছে না? আওয়াজ বলে আছে না? নবীর আদর্শ মধ্যে নামাজ আসেনি, আওয়াজ কমে গেছে, আছে কয় ওয়াক্ত? আওয়াজ বলে কয় ওয়াক্ত? সপ্তাহে কয় ওয়াক্ত? আমি প্রয়োজনীয় কিছু কথা বলবো, আপনাদের কষ্ট হবে, দরকারি কিছু কথা বলবো। ওয়াজ তো আপনারা কম জানেন না, অনেক বেশি জানেন মিলাদুন্নবী ওয়াজ। কিন্তু সমাজের পরিবর্তনের জন্য, যুবকদের পরিবর্তনের জন্য, আমলের পরিবর্তনের জন্য, ঈমান মজবুত করার জন্য এবার ওয়াজ শোনা দরকার আছে না? আওয়াজ আছে না? নেই? নামাজ কয় ওয়াক্ত?
সপ্তাহে কয় ওয়াক্ত? 5-7টা। মাশাআল্লাহ, সবাই জানেন, কিন্তু পড়ি কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত করেন সপ্তাহে? হ্যাঁ, এক ওয়াক্ত না, এক ওয়াক্ত পড়েন না তো, 2 রাকাত। কয় রাকাত? কি বার? কালকে আছে শুক্রবার, জুমার দিনে। কাল সকাল কয়টা বাজে ঘুম থেকে ওঠে? আমি তো ভাবছি 9টা-10টা, একজন বলতেছে 12টা। মানে দিন অর্ধেক গায়ে করিয়া দিয়েছি, দিন অর্ধেক ঘুমের মধ্যে খাইয়ে দিয়েছি। কয়টা বাজে উঠে? 10টা-11টায় ঘুম থেকে উঠে আস্তে ধীরে কি করে গোসল করে। আর আগে ঘুম থেকে উঠি অনেকে ব্রাশ করে রাস্তায় হাঁটি হাঁটি, মানে সে দাঁত পরিষ্কার করতেছে, এলাকা বাসাতে দেখাইতেছে, এরকম আছে গায়ে রোগ নেই অনেকে। খালি আমি অনেক দেখছি, বিশেষ করে আপনারা আমাকে মাফ করবেন, রামগঞ্জের অনেকে দেখছি ঘুম থেকে উঠে খালি গায়ে। কি গায়ে? ফ্যানটা আপনি নামিয়ে নিছে, কিসের নিচে? নামিয়ে নিছে, ব্রাশ করতেছে, এলাকার মধ্যে দেখাইতেছে এটা শিখছে, এটা শরীর দেখাইতেছে, হাফ প্যান্ট বই করতেছে। ঠিক আছে, নাফরমান, তুমি নাফরমান, তুমি কি? তোমার ধারে কাছে ফেরেশতা, কারণ তুমি হচ্ছে নির্লজ্জ। তুমি কি? যারা হাফ প্যান্ট পরে, কি প্যান্ট? কি প্যান্ট পরে? যাদের হাঁটুর উপরে কি আছে? প্যান্ট উঠে যায়। মনে রাখবা, তুমি নিজেও কবিরা গুনাহ করছো, তোমাকে যারা দেখছে তারাও কবিরা গুনাহগার হয়ে যাচ্ছে। নাউজুবিল্লাহ। সতর, এটা বড় ইম্পর্টেন্ট একটা জিনিস। যার সতর নাই, তার ঈমান নাই, হায়া নাই, লজ্জা নাই, তার কিচ্ছুই নেই। এই জন্য কখনো হাফ প্যান্ট পরা যাবে না। হুজুরের জন্য কি আমরা যখন ফুটবল খেলা ছাড়ি দিই, আমরা তো ফুটবল খেলি কি করি? 100বার ফুটবল খেলো, ক্রিকেট খেলো, অসুবিধা নাই, তবে ফুল প্যান্ট। অনেক প্যান্ট আছে না হাঁটুর নিচে, আসেনি? এটা করলে কি আপনার স্মার্টনেস কমে যাবে? কেন বুঝে যাবে বাবা? হাফ প্যান্ট পরি করি না, অসুবিধা বলি না। যারা হাফ প্যান্ট পরেন, পরছেন, তাদেরকে অনুরোধ করবো, যদি জান্নাতে যেতে চান, নবীর শাফাত চান, দুনিয়ার জমিনে 100 টাকা দরকার। আসেনি? 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 তো সকাল কয়টা বাজে উঠে? 10টা-11টায় উঠি, আস্তে ধীরে গোসল করে, গোসল করার পরে আস্তে ধীরে মসজিদে যায়। তাও কখন? যখন খতিব সাহেব খুতবার বই হাতে নেয়, তখন যুবক কোথায় ঢুকে? কোথায় ঢুকে? তাও কিসের মতো? চুলের মতো। কিসের মতো? চুলের মতো। অনেকে মাথায় টুপিও নেই, মসজিদে যে প্লাস্টিকের টুপি উঠেছে, অথচ মোবাইলে 50,000, পকেটের মধ্যে 50,000 টাকা মোবাইল আছে না নেই? অথচ 50 টাকা টুপি কিনা মানসিকতা নেই। সুরের মতো মসজিদ ঢুকে, ঢুকার পরে আস্তে ধীরে কোনোভাবে বসে আড্ডা মারে, গল্প করে, কথা বলে, কোনো নসিহত শুনে না, কোনো খুতবা শুনে না। 2 রাকাত নামাজ পড়ে যখন খতিব সাহেব হুজুর সালামটা ফিরে কোনো মতে মুনাজাতটা করি, ওই যুবক, যে যুবক সুরের মতো মসজিদে ঢুকছে, সেই যুবক 2 রাকাত নামাজ পড়ে ডাকাইতে মতো বাইর হয়ে যায়। ঠিক কিনা? মুখটা খুলে বাইর করে, বাইর হওয়ার পরে আমার মোবাইল হাতে নেই। কি হাতে নেই? কি হাতে নেই? মোবাইল হাতে নিয়ে কি তুলে? ছবি তুলে, সেলফি তুলে। আইডি আছে না ফেসবুকে? ক্যাপশনের মধ্যে কি রেখে? আবার হাতের মধ্যে কি আছে? জায়নামাজ আছে, জায়নামাজ দিয়ে ছবি তুলছে। কোথায় ছাড়ছে? ফেসবুকে। কি লিখছে? বাংলাদেশে কর্ণফুলী মডেল মসজিদে নিয়মিত মুসল্লি। খরচে করে রাখা, খরচে করে রাখা। উপরে আল্লাহ দেখি কি দেখে না? দেখছি কিনা? তাও তারা একটু হুজুর যদি একটু লম্বা করে কেনা, রুকু সিজদা যদি একটু লম্বা করে, তাহলে হুজুরের উপর খোদার গজব। বিয়ের সময় চলে যেতেছে, শুক্রবারে কিসের সময় চলে যেতেছে? বিয়ের কাজে চলে যেতেছে। বুমটা ফুটে দিয়ে বোঝায়, রিসিভ করতে হবে যে আমাকে আর কি ফুটাইতে হবে? আল্লাহ উপর থেকে বলে, বান্দা তুই কি আমি 2 রাকাত নামাজ পড়ার জন্য দুনিয়াতে পাঠিয়েছি? একটু গভীর মনোযোগ। আল্লাহ বলে, বান্দা রে, তুই কি আমি 2টা মজবুত মজবুত হাত দিচ্ছি কাজ করার জন্য, শুধুমাত্র 2 রাকাত নামাজ পড়ার জন্য? বান্দা, তোকে আমি পা দিচ্ছি চলার জন্য। দুনিয়ার জমিনে তোর কাজের দরকার, এখানে সেখানে যাওয়ার দরকার। পা দিয়েছি, যে পা না থাকলে তোমার নাম হলে কুম্ভ। কি হবে? কুম্ভ। আমি আল্লাহ তোমাকে 2টা পা দিয়েছি চলার জন্য, শুধুমাত্র 2 রাকাত নামাজ পড়ার জন্য। ও বান্দা, আমি আল্লাহ তাআলা তোমাকে দামি দামি 2টা চক্ষু দিয়েছি, যে চোখ দিয়ে তোমার মা বাবার চেহারা তুমি দেখো, তোমার স্ত্রী সন্তান পাড়া প্রতিবেশীদের চেহারা দেখো, দুনিয়ার সৌন্দর্য তুমি দেখো। ওই দামি দামি চোখ দিয়েছি শুধুমাত্র 2 রাকাত নামাজ পড়ার জন্য। ও বান্দা, তোমার
তোমাকে আমি জুবান দিয়েছি কথা বলার জন্য, দাঁত দিয়েছি, জিহ্বা দিয়েছি খাবার খাওয়ার জন্য, 2 রাকাত নামাজ পড়ার জন্য নয়। কান দিয়েছি, যৌবন দিয়েছি, তোমাকে দুনিয়ার জন্য সমস্ত কিছু দিয়েছি। তোমাকে বাবা মা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী সমাজ রাষ্ট্র দিয়েছি। বান্দা রে 2 রাকাত নামাজ পড়ার জন্য নয়। ও বান্দা, আমি দিনের বেলা সূর্যকে উদয় করে তোমাকে কাজ কর্মের ব্যবস্থা করে দিয়েছি, 2 রাকাত নামাজ পড়ার জন্য নয়। বান্দা রে, রাতের বেলা তোমার ঘুমের প্রয়োজন, আমি আল্লাহ সূর্যকে অস্ত করে চাঁদের মৃদু মৃদু মিষ্টি মিষ্টি আলো দিয়ে তোমাকে আরামের ঘুমের ব্যবস্থা করে দিয়েছি, 2 রাকাত নামাজ পড়ার জন্য নয় রে বান্দা। ও বান্দা, তোমাকে শয়তান বলেছে 2 রাকাত নামাজ পড়ার জন্য, এই জন্য তুমি করছো। কিন্তু আমি আল্লাহ যে তোমাকে আহ্বান করছি, আয় না বান্দা, নামাজের দিকে আয়, নামাজের দিকে আয়। মসজিদ থেকে দৈনিক 5 ওয়াক্ত 5 বার আমাকে আপনাকে আহ্বান করছি আল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। আপনি ভাবছেন মসজিদের 4-5 হাজার টাকার মসজিদ আপনাকে ডাকছে, আল্লাহ বলে না রে বান্দা, ওই মসজিদের জুবান দিয়ে আমি আল্লাহ তোমাকে আহ্বান করছি, আসো নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। বান্দা, দুনিয়ার দরজায় দরজায় তুমি ঘুরো, নেতার পিছু পিছু ঘুরো, টাকার জন্য, পয়সার জন্য, সম্মানের জন্য, ইজ্জতের জন্য, খাবারের জন্য। ও বান্দা, নেতার পিছনে তুমি দিনের দিন ঘুরছো, সপ্তাহ পর সপ্তাহ, মাসের পর মাস, বছরের পর বছর তুমি নেতার পিছু ঘোরাফেরা করছো। ও বান্দা, আমি তোমার মালিক, আমি তোমার রব, আমি তোমার প্রতিপালক, আমি আল্লাহ মসজিদের জন্য, মসজিদের মধ্যে তোমার জন্য অপেক্ষা করি। কই বান্দা তুমি তো আসো না, কই বান্দা তুমি তো আসো না। যখন কোন আল্লাহর বান্দা ফজরের নামাজ পড়ে না, আল্লাহু আকবার, যখন কোন আল্লাহর বান্দা ফজরের নামাজ পড়ে না, আল্লাহ ওই বান্দার জন্য জোহরের মসজিদে অপেক্ষায় থাকে। জোহরে নামাজ পড়ছেন না, আল্লাহ তাআলা আপনার জন্য আসরের অপেক্ষায় থাকে, মাগরিবে অপেক্ষা করে, এশারে অপেক্ষা করে। বান্দারে, দুনিয়াতে এমন কি পাইনি যা পাওয়ার পরে আমি আল্লাহকে তুই ভুলে গেলি, আমি আল্লাহকে তুই ভুলে গেলি। আল্লাহ বলে মা গররাকা ফি রাব্বিকাল কারীম। বান্দারে, এমন কি আছে যে তোকে আমার কাছ থেকে দূরে সরিয়ে দিল, দূরে সরিয়ে দিল? এমন কি বন্ধু পাইনি, এমন কি বান্ধব পাইনি, এমন কেমন নেতা পাইনি, এমন কি ব্যবসা পাইনি, চাকরি পাইনি যা পাওয়ার পরে আমি রবকে তুই ভুলে গিয়েছিস, আমি রবকে তুই ভুলে গিয়েছিস। সপ্তাহ চলে যায়, একবার তো আমি আল্লাহকে স্মরণ করিস না। ও বান্দা, সপ্তাহ চলে যায়, মাস চলে যায়, কই তোর কপাল দিয়ে তো আমি আল্লাহকে সিজদা দেস না। ও বান্দা, তোর জুবান দিয়ে তো আমি আল্লাহকে জিকির করিস না। বান্দা রে, কে তোকে দূরে সরিয়ে দিল আমার কাছ থেকে? কি এমন পেয়েছিস যা পাওয়ার পরে আমি আল্লাহকে তুই ভুলে গিয়েছিস? কোন আল্লাহর বান্দা যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে, পড়ার পরে গভীর রাতে, বেশি রাতে তার বেবি সন্তান যখন ঘুম যায়, তার পরিবার পাড়া প্রতিবেশী যখন ঘুম যায়, ওই আল্লাহর বান্দা যদি আরামের ঘুমটাকে হারাম করে ঠান্ডা পানি দিয়ে উযু বানিয়ে যদি আল্লাহর ভয়ে, আল্লাহর প্রেম দিয়ে যদি ওই আল্লাহর বান্দা গভীর রজনীতে ঠান্ডা পানি দিয়ে উযু বানিয়ে যায়, নামাজটা বিছিয়ে যদি আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে রুকুতে যায়, রুকুকে দিকে যখন সিজদার মধ্যে যায়, আর যখন জুবান দিয়ে বলে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহ বলে ও ফেরেশতারা, দেখো দেখো দুনিয়ার জমিনে দেখো, আমার বান্দা দুনিয়ার কাউকে খুশি করার জন্য নয়, দুনিয়ার কাউকে রাজি করার জন্য নয়, আমার বান্দা আমি আল্লাহকে খুশি করার জন্য তার কপালটাকে আমি আল্লাহর দিকে ঝুঁকি দিয়েছি। যাও, ওই বান্দার দুনিয়াবী জীবনে যা যা প্রয়োজন সমস্ত কিছু আমি আল্লাহ তাআলার রহমতের ভান্ডার থেকে তাকে দিয়ে দাও। জোরে বলি না সুবহান। ওই মালিকের পাঁচ ওয়াক্ত নামাজ চাই কি চাই না? তার হাত তুলে বলি নামাজ চাই কি চাই না? আজকের মিলাদুল মাহফিলের প্রথম শিক্ষা, আল্লাহর জমিনে আল্লাহর দেওয়া শক্তি দিয়ে কার নামাজ পড়বো আমরা? আওয়াজ হলে কার? সুন্নিদের অনেক বদনাম আছে যে সুন্নিরা নাকি নামাজ পড়ে না। নামাজ তো সুন্নিদের জন্য, ঠিক কিনা? কিন্তু কোন সুন্নি যখন নামাজ পড়ে না, তখন আমার আল্লাহ কষ্ট পায়, রাসূল কষ্ট পায়। আমরা আল্লাহ রাসূলকে কষ্ট দিতে রাজি আছি? আল্লাহ রাসূলকে কষ্ট দেওয়া যাবে? এজন্য মিলাদ নবীর মাহফিল থেকে আমরা ওয়াদা করবো, আমরা নামাজ চাই। আওয়াজ হলে চাই কি চাই না? ছোট্ট একটা পরীক্ষা, ছোট্ট একটা পরীক্ষা নিব, দিবেন? আগে আবার বলবেন হুজুর কিনে পরীক্ষা নিতে হয়েছে, পরীক্ষার জন্য তো পড়া লেগে ছাড়িয়ে দিয়েছিলাম, আবার আপনি এসে পরীক্ষা নিলেন না। ছোট্ট একটা পরীক্ষা। এলাকার মধ্যে 2টা যুবক দাঁড়াবে, হুজুর অনেক অবহেলা, অনেক অবহেলা করেছি, নিজের উপর নিজে জুলুম করেছি, আর নয় মালিকের প্রেমে, আল্লাহর ভালোবাসা, নবীর মহব্বত দিয়ে আজকে থেকে ফজরের নামাজ থেকে কমপক্ষে লাগাতার 40টা দিন হলো আমি মসজিদে হোক, নিজের ঘরের মতো হলো আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো। স্যার 2টা যুবক আল্লাহকে খুশি, একজন বাইরে দাঁড়াও, 2জন মাশাআল্লাহ আছে, কেউ দাঁড়াবেন, দাঁড়াবেন, 3জন, 4, সুবহানাল্লাহ, 5জন, 6জন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া,
আহলে সুন্নাত ওয়াল জামাত। আমাকে খুশি করার জন্য, মানুষকে দেখানোর জন্য, কাকে খুশি করার জন্য? আওয়াজ করে কাকে? আল্লাহকে খুশি করে, আল্লাহর জমিনে, আল্লাহর দুনিয়ায়, আল্লাহর দেওয়া শক্তি নিয়ে আমরা আল্লাহর জমিনে আল্লাহকে মহব্বত করে পাঁচ ওয়াক্ত নামাজ চাই কি চাই না? আওয়াজ করে চাই কি চাই না? আল্লাহ আমার ভাইদেরকে কবুল করুন। আমার ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব আর কয়েকজন মুরব্বি আর এই যুবকরাই করবে, আর সবাই নাকে তেল দিয়ে ঘুমাই দেখবেন। করবেন ইনশাআল্লাহ, বলি না? যারা একদম নামাজ পড়েন না, একদম সাপ্তাহের মতো 2 রাকাত পড়েন, আজকে তাদেরকে আমি একটা অনুরোধ করব, যারা একদম নামাজ পড়েন না, আগামীকাল কমপক্ষে 2 ওয়াক্ত নামাজ পড়বেন। কয় ওয়াক্ত? কয় ওয়াক্ত? একবার আমি বলবো না যে আপনি 5 ওয়াক্ত তৈরি করেন। কয় ওয়াক্ত পড়বেন? পারবেন? যারা পড়েন না কয় ওয়াক্ত পড়বেন? মসজিদে জামাতের সহিত হোক, জামাত ধরতে না পারলে নিচে নিচে ঘরের মধ্যে হোক, বা ব্যবসার মধ্যে হোক, দোকানের মধ্যে হোক, পারবেন তো ইনশাআল্লাহ? যারা 2 ওয়াক্ত পড়েন, মাঝে মধ্যে পড়েন, তারা চেষ্টা করবেন কালকে থেকে 3 ওয়াক্ত পড়ার। এইভাবে 1 ওয়াক্ত করে কি করবেন? বাড়াবেন। নামাজের মজা যার অন্তরে ঢুকবে, শয়তানও তাকে নামাজ থেকে দূরে সরাতে পারবে না। ঠিক না? ঠিক না? কারণ যেই ব্যক্তি নিজের সাথে নিজে যুদ্ধ করতে পারে, কার সাথে? নিজের সাথে নিজেদের শক্তি দেখাতে পারে। আমরা তো শক্তি দেখাই বন্ধুর সাথে, আই বাড়া সামনে আয় না, আমরা দিয়ে বলি, আছে না? কল দিয়ে বলে তুই কারে কি কইছিস, তাহলে আমার সামনে নাই। আল্লাহ বলে তুই কি হয়েছ, তুই এমন কি হয়ে গিয়েছিস? তুই কিন্তু আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি না পানি থেকে। আল্লাহু আকবার। আমাকে আপনাকে কি দিয়ে সৃষ্টি করেছে? যে পানির কারণে আমাদের মা বাবার পর আল্লাহ গোসল ফরজ করেছে, ওই পানি থেকে আমার আপনার জন্ম। অতীত ভুলে যাবেন না, জন্ম ভুলে যাবেন না। আমরা তো হাত পা একটু মোটা হইলে, আর টাকা পয়সা হইলে, আর বড় ভাইয়ের সাথে একটু সম্পর্ক ভালো থাকলে, বাস আর কাউরে মানুষের মনে করবে, আছে না? বাইক দিয়ে এমন ভাবে আওয়াজ করে, এমন গিয়ার উঠা, সে বুঝাইতে চায় আমি একটা কিছু। আল্লাহ বলে তুমি কিচ্ছুই না, আমি যদি বলি কোন ফায়াকুন, সাথে সাথে আজরাইল গিয়ে তোমাকে দাওয়া দিয়ে তোমাকে স্টপ করে দিবে। ঠিক না? এই মোবাইলে চার্জ চলে গেলে কি আর মোবাইল টিপানো যায়? মোবাইল টিপা যায়? অনেকে মোবাইল চার্জ চলে গেলে আর চালানোর কোনো সুযোগ আছে? আবার কি দিতে হয়? চার্জ দিতে হয়। কিন্তু আপনার চার্জ চলে গেলে আর চার্জ দেওয়ার কোনো সুযোগ আছে? আছে? এখানে এমন কেউ আছে যাদের মৃত্যুর পরে টাকা খরচ করে আবার জিন্দা করে ফেলবে? আছে এখানে? এই জন্য আল্লাহ বলছে তুমি কিচ্ছু না, তুমি ছিলে নাপাক বীর্যের পানি, সেখান থেকে তোমার মায়ের এখানে গিয়েছো, আমি আল্লাহ তোমাকে হাত দিয়েছি, পা দিয়েছি, চোখ দিয়েছি, আস্তে আস্তে তুমি দুনিয়ার জমিনে এসেছো। হাঁটার শক্তি ছিল না, কথা বলার শক্তি ছিল না, দাঁত ছিল না, কিচ্ছু ছিল না। আমি আল্লাহ আস্তে আস্তে তোমাকে বড় করেছি, কিন্তু বড় হওয়ার পরে তুমি যে টাকা করে দেখাচ্ছ, অহংকার দেখাচ্ছ, ক্ষমতা দেখাচ্ছ, বান্দা ক্ষমতা তোমার জন্য নয়, ক্ষমতা হচ্ছে আমি আল্লাহর জন্য। ঠিক না? বান্দার জন্য ক্ষমতা নয়, ক্ষমতা কার জন্য? বান্দা। আমরা তো ফকির, আমরা ভিক্ষুক। আমরা কি নিজের নিজে ভিক্ষুক বলতে লজ্জা লাগছে? আমরা আল্লাহর দরবারে কি? আমরা ভিক্ষুক। আপনি ভাবছেন আপনি একজনকে 5-10 টাকা দিচ্ছেন দিলে আপনি অনেক কিছু হয়ে গেছেন? না, আমরা সবাই ভিক্ষুক এখানে। আমরা মুসাফির। আমরা দুনিয়ার জমিনে কি? দুনিয়ার জমিনে স্বল্প। ওই স্বল্প সময়ে একটা অনুরোধ করবো, যুবকদের পায়ে হাত রেখে অহংকার করা যাবে না। মাতব্বরি, তাকাব্বরি, বড়াই, ক্ষমতা, অত্যাচার, জুলুম, বড় কথা বলা যাবে না। অনেকে আছে বড় বড় কথা আছে না, অন্তরে কষ্ট দিয়ে কথা বলে। এখানে অনেক মহিলারা আছে। হ্যাঁ, মহিলাদের সমাজে। আচ্ছা, মহিলাদের নামাজ ইনশাআল্লাহ পড়বে, আমি বলবো। হুজুর সুন্দর একটা পরামর্শ দিয়েছেন, আল্লাহ হুজুরের হায়াতে বরকত বাড়িয়ে দিন। আমি বলি আমি যেটা বলতে চেয়েছিলাম, কাউকে কুটু কথা বলা যাবে না। অনেকে আছে, আপনারা কি আমার কথাতে কষ্ট পাচ্ছেন? আমি কালকে সকালে টমেটো চা খাবেন আর বলবেন হুজুর একটা এসে বদনাম করে দিয়েছে, বলবেন নি বাবা? অভিশাপ দিবেন? অভিশাপ দিলে দেন, আপনার ভাইকে অভিশাপ দিচ্ছি। শুনে যে অভিশাপ দেয়, শুনি আলেমরা হক কথা বলবে না, চাই কি চাই না? আওয়াজ বলে চাই কি চাই না? এই জন্য কাউকে মনে আঘাত দিয়ে কষ্ট দিয়ে কথা বলা যাবে। অনেক কাছে এমন কথা বলবে কলিজা 2 ভাগ করে যাবে। আপনি আঘাত দিবেন লাঠি দিয়ে, আপনি আঘাত দিবেন তলোয়ার দিয়ে, গুলি দিয়ে, কতটা কষ্ট পাবে না। অনেক সময় কথার মাধ্যমে যে কষ্ট আসে,
মনে রাখবেন, আপনি বড় কথা বলছেন, সে চুপ, কারণ সে অসহায়। সমাজে তার টাকা নাই, পয়সা নাই, সে রিক্সা চালায়, ব্যাগ চালায়, তার সমাজে তার সন্তান নাই যারা আপনার সাথে কি করবে, বাহাদুরিতা দেখাবে। সে চুপ হয়ে আছে আপনার কথা শুনে। মনে রাখবেন, সে চুপ নয়, সে জায়গা বরাবর বিচার দিয়ে দিয়েছে, ঠিক না? চুপ করে চলে যাওয়া মানে ভাববেন সে চুপ করে যায় না, সে আল্লাহর কাছে বিচার দিছে। যার অন্তরে কষ্ট দিয়েছেন সে যদি আল্লাহর কাছে বিচার দেয়, দুনিয়ার কেউ আর আপনাকে রক্ষা করতে পারবে। এই জন্য অনেক সময় দেখা যায় অনেক মানুষের বড় রোগ হয়ে যায়। কি হয়ে যায়? আরে হয়েছে কি আপনার? আমার তো বড় ক্যান্সার হয়েছে। হয়েছে কি আপনার? বড় টিউমার হয়েছে, লিভারের সমস্যা, ডায়াবেটিসের সমস্যা, উঠতে পারি না, বসতে পারি না। মনে রাখবেন, ওই ব্যক্তিটার জীবন না কোন একটা সময় কাউকে কষ্ট দিয়েছে। এই জন্য দুনিয়াতে আল্লাহ তাকে শাস্তি দিচ্ছে, কবরে দিবে, হাসরে দিবে। এই জন্য দুনিয়ার জমিনে যতদিন বেঁচে থাকবেন, কাউকে কুটু কথা, মন্দ কথা, বংশ নিয়ে, চেহারা নিয়ে, কখনো টাকা পয়সা নিয়ে, ক্ষমতা নিয়ে কাউকে ছোট করা যাবে? করবেন? যারা কষ্ট দিচ্ছেন, কে কাকে কষ্ট দিচ্ছেন, এটা আপনারা ভালো জানেন। মনে রাখবেন, দুনিয়াতে শান্তি হারাম হয়ে যাবে। দুনিয়ার শান্তি হারাম হয়ে যাবে। যতই সুন্দরী বউ বিবাহ করে, বউ আপনাকে সুখ দিতে পারবে না। যতই টাকা কামান, সেই টাকা দিয়ে দুনিয়াতে সুখ আপনি পাবেন না। কারণ অন্তরে কি দিয়েছেন? অন্তরে কষ্ট দিবেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন হাদিসে মুবারকের মধ্যে এসেছে, হাসরের ময়দানের সকল যারা আমার নবীকে কষ্ট দিয়েছিল দুনিয়াতে, আল্লাহর নবী, দুজনের বাদশা নবী, হাসরের ময়দানে তাদেরকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলবে, হাবিব আপনি তাদেরকে মাফ করলে আমি মাফ করব। সুবহানাল্লাহ বলে না? আল্লাহ বলে, আপনি আপনাকে কষ্ট দিয়েছেন, আমি মাফ করবো। এই জন্য বান্দাকে যদি কেউ কষ্ট দেয়, আল্লাহ তাকে ক্ষমা করে, যতক্ষণ না পর্যন্ত আপনি বান্দার কাছে ক্ষমা না চাইবেন। যেন কে কাকে কষ্ট দিয়েছেন বেহেতার জানেন। মোবাইলের ফোনে দেখা করি, হাত পা ধরে ভাই দুনিয়ার মানুষ মুক্ত হয়েছে, ক্ষমতার বাহাদুরিতা দেখাইতেছে, একটু শরীরে টাকার গরম আসছিল, ক্ষমতার গরম আসছিল, ভাই ভুলে গেছে। তুই মাফ করে দিয়ে আমি দুনিয়াতেও শান্তি পাবো, খবর কি আর কোনো জবাবদিহিতা নেই। হাসরের ময়দানে মিজানের সামনে দাঁড়াতে হবে না। কি লজ্জা লাগবে? লজ্জা পাবেন? নাকি মনে করবেন যে ছোট হয়ে গেছে? আপনি ছোট হন নাই, আল্লাহ বলে তুমি তার কাছে ছোট হয়েছো, আমি আল্লাহ তোমাকে অন্যদিকে বড় করে দেব। সুবহানাল্লাহ। যে যত বেশি নিজেকে ছোট মনে করবে, তাকে তত বেশি বড় বানিয়ে দিবেন কে? আল্লাহ বলে, তাকে বড় বানিয়ে দিবেন কে? আমরা দেখুন বান্দার কাছে বড় হইতে চাই, বন্ধুর কাছে বন্ধু কি হইতে চায়? তুই আইফোন 7 চালাচ্ছিস, আমার কাছে আইফোন 8 আছে। তুই আইফোন 12, আমার কাছে 13, আমার কাছে 14। তুই 1 লাখ টাকার বাইক, আমার কাছে 2 লাখ টাকার বাইক আছে। এগুলো করবেন না, এগুলো কোনো বিষয় না। আল্লাহ পাক বলে আমাদেরকে হেফাজত করুন, আমাদের প্রত্যেকে হেদায়েত দান করুন। আওয়াজ করে হেদায়েত দান করুন। এই জন্য আজকের মাহফিলের প্রথম মেসেজ, নামাজ ছাড়বেন না ধরবেন? বলি ছাড়বেন না ধরবেন? নামাজ ধরা দরকার আছে নেই? আছে নাকি শেষ? এই কান দিয়ে শুনছেন, এই কান দিয়ে শেষ। কয়ক্ত? 5 ওয়াক্ত যারা পড়েন না, তারা কালকে থেকে কয়ক্ত করবেন? তারপরে নামাজই হয়ে গেলেন। সুবহানাল্লাহ। নবীর মহব্বত নিয়ে, কার মহব্বত? শুনলে নামাজ পড়ে কার মহব্বত নিয়ে? আর এই শয়তানরা বলে নামাজে নাকি নবী নেই। নামাজে নবী আছে না নাই? নামাজের আগে আপনাদের মসজিদে কি দেয়? আযান দেয়নি? কয়বার? 5 ওয়াক্তে 5 বারে। প্রত্যেক আযানের মধ্যে আমার নবীর নাম কয়বার? আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ কয়বার নেওয়া হয়? আবার ফরজ নামাজের আগে, জামাতের আগে কি দেওয়া হয়? একামতে, আযানের মধ্যে আমার নবীর নাম কয়বার? তুমি নবীর নামের বাদে অন্য নাম ঢোকাও, তোমার নামাজ হবে? সুন্নিদের নামাজে আমার নবী আছে না নেই? আওয়াজে বলি আমরা নামাজ নবীর মহব্বত দিয়ে চাই কি চাই না? এই যুবক ভাইরা নবীকে মহব্বত করবো ইনশাআল্লাহ। দুনিয়ার সব মহব্বত তুচ্ছ, আমার নবীর প্রেম ভালোবাসা শ্রেষ্ঠ, ঠিক কি না? ছোট্ট একটা বাকিয়া, ছোট্ট একটা ঘটনা বলে আমি শেষ করে দিব। আর একটু সামনে না, আর সামনে গরম তো দরকার নেই, যৌতুক আছে সমস্যা। যারা শোনার এমনি দাঁড়ায় শুনবে, ঠিক আছে? তারপরে শেষের দিকে একটু সামনে আসলে কষ্ট হয়ে যাবে। এখন বসে ইনশাআল্লাহ বলি। যুবক ভাইরা নবীর মিলাদ নবী করেছিলেন, আপনার খুশি? এই যে আমার 4-5টা যুবক থেকে আছে, আনছে। আমি যখন বিভিন্ন মাহফিলে যাই, যখন দেখি যুবকরা আমাকে বাইক দিয়ে কি করতেছে,
রিসিপশন করতেছে তখন ভাবি তাদের তো এখন ফুটবল খেলার মাঠে থাকার কথা, কারণ এখন সিটাং শহরে আশেপাশে নতুন ফুটবল মাঠ বাইরেছে। নাম কি? আমার রাত মাহফিলে 3টা বাজে বাসে যায় দেখি তারা খেলতেছে। রাত বাজে 3টা 4টা কি খেলে বুঝুন? ফুটবল খেলে আছে না? আসেনি? অথচ একটা সময় অনেক মুরব্বী বাবারা আছেন আসলে পরে মাগরিবের পরে খেলাধুলা করতো, মাগরিবের আসলে আগে ঘরে ঢুকতে হইতো না, তো বাপের পিঠা আছে না? কিন্তু এখন রাত 3টা বাজে যুবক কি খেলতেছে? শরীরের মধ্যে ইহুদিতে যাচ্ছে, আর্জেন্টিনা ব্রাজিলে যাচ্ছে, বিভিন্ন ফুটবল দলে যাচ্ছি, ক্রিকেট দলে যাচ্ছি, আছে না? অথচ সন্তান কার? মুসলমান। কার? এই জন্য এরকম করবে না। আমার ভাই করছে, ভুল করছে। কি করছে? কি করছে? ভুল করা বড় অপরাধ নয়, ভুলের উপর বসে থাকা হয়েছে বড় অপরাধ, ঠিক কিনা? আপনি ভুল করছেন, তওবা করার সুযোগ আছে না নাই? ভুল করলে কি তাকে ঠেসাইতে হবে? এই জন্য আমি বারবার বলেছি, বান্দাকে কখনো কষ্ট দেওয়া যাবে না। আমরা এখানে মাহফিলে বসেছি সংশোধনের জন্য, ঠিক কিনা? কিসের জন্য? সংশোধন হওয়ার জন্য। আমরা কি এখানে সবাই ফেরেশতা? এখানে সবাই কি ভালো ইমানদার হয়ে গেছি? এই জন্য ভুল করেছেন এটা বড় অন্যায় নয়, তবে ভুলের উপর ইস্তেকাম হয়ে বসে থাকা এটা বড় অপরাধ। আমার ভাই কি করছেন আপনি? এই বাড়ির সন্তান নেই, এই বাড়ি না, পাশের বাড়ি। এই ভাইয়া এদিকে তাকাও, তুমি লজ্জা কেন পাচ্ছ? স্বাভাবিক, এটা নর্মাল বিষয়। শরীরটা কোন দলে যাচ্ছে? এটা আর্জেন্টিনা। তার মানে নিশ্চয়ই আর্জেন্টিনার জন্য যান, আসবেন না আপনারা। এই ভাইয়া এটা কি সবসময় জারি থাকবে না? বন্ধ করে দেওয়ার সুযোগ আছে? মানে এটা না করলে কি মরে যাওয়ার কোনো সুযোগ আছে? মানে এটা ছাড়া কি বাঁচা যাবে না? এটা ছাড়া বাঁচা যাবে? যাবে? এই জার্সিকে আমরা লাথি মারতে চাই কিনা? কারণ এই জার্সির টাকা দিয়ে ফিলিস্তিন মুসলমানদের উপর হামলা চালা, ঠিক কিনা? এই ব্রাজিল, আর্জেন্টিনা বা ইউরোপের বিভিন্ন দেশ আছে না, তাদের এই খেলার জার্সি দিয়ে আমাদের ফিলিস্তিন মুসলমানদের উপর কি চালাচ্ছে? এই যে সৌদি আরব, কি আরব? আমার নবীর দেশ মক্কা শরীফ, মদিনা শরীফ যেখানে আছে, সাহাবায়ে কেরামরা যেখানে আছে, সেই দেশের বর্তমান সরকার এই ফুটবল খেলার পিছনে হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট করছে। পৃথিবীর বড় বড় খেলোয়াড়রা তারা কোথায় আসতেছে? নবীর দেশে। নাউজুবিল্লাহ। এই নবীর 63 বছর জীবনে পাথরের আঘাত খাইছে, মার খাইছে, কাফের মুশরিকরা আমার নবীকে হামলা চালাইছে। আমার নবী কষ্ট করে যে জমিন থেকে ইসলাম প্রচার করেছে, সেই জমিনে ফুটবল খেলা নামক এক বড় দুশ্মনের রাসূলের আধিপত্য হয়েছে। ওই ফুটবল খেলা থেকে যুবকরা বিরত থাকুক, আমরা চাইতে চাই খেলো, তুমি অসুবিধা নেই, তবে তাদের জার্সি, তাদের পতাকা, এগুলো আমরা কি করবো? এগুলো কি দেব? মাঝে মাঝে কি আসে আমাদের দেশে ফুটবল বিশ্বকাপ আছে না? গাছের উপর কি লাগায়? কি লাগায়? এটা কোন দেশ? পতাকা কোন দেশে? বাংলাদেশে কোন দেশের পতাকা? ব্রাজিলের। আরেক দেশের পতাকা তোমার লাগাতে কোন পাগলের বিষয়? হুজুর আবার অনেক সময় বড় বড় ব্যানার লাগাই আছে, সুবিধা আছে নেই, আবার নিচে দেখে আমরা এই দলের সাপোর্টার আছে না? আল্লাহ তোমার নাম হিসেবে দলের সাপোর্টার হওয়ার জন্য আজীব। রবের মজুর আগামীতে ফুটবল খেলা আসেনি, বিশ্বকাপ পয়সায় আসবে, দেখবেন আরো মুখস্থ আছে। 26 সালের কোন মাসে জানেন? আছে না? ওই ফুটবল খেলার আসার আগে বড় বড় পতাকা টাঙাবেন, হ্যাঁ, বড় বড় পতাকা লাগাবেন। কার পতাকা কত বড় প্রতিযোগিতা করেন? আছে না এরকম? আমি দেখি শাড়ির সময় পতাকা। আরে কি হয়েছে? এত বড় শাড়ি করতে গিয়ে বহুদূরটা পতাকা দেশের সাপোর্ট করে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বিশ্বাস দিয়েছেন, ওমর তোমার মাথা বিকৃত করে দিয়েছে শয়তানরা, ওমর তোমার মাথা বিকৃত করে দিয়েছে ইহুদি নাসারারা, ওমর তোমার মাথা বিকৃত করে দিয়েছে ওই খেলোয়াড় নামে বাচ্চাটা, ঠিক কি না? অনেকে আছে কোন খেলোয়াড়ের সাপোর্টার? খেলোয়াড় খেলোয়াড়। তারপরে আর কি আছে? আর কি আছে?
মনে রাখবেন এগুলা খেলোয়াড় না, এগুলা এক একটা ছোট ছোট দাজ্জাল। এগুলা কি দাজ্জাল আসার আগে এগুলা কি ছোট দাজ্জাল। কি দাজ্জাল? কারণ সে আপনাকে অন্ধ করে দিয়েছেন। দাজ্জালের কাজ হচ্ছে আপনাকে অন্ধ করে রাখা, আর এই ফুটবলারদের কাজ হচ্ছে আপনাকে অন্ধ করে তার অনুসারী বানানো। আমরা কি নবীর অনুসারী হবো নাকি ওই মেসি নেইমার রোনালদোর অনুসারী হবো? আপনি তো কাজে করবে ওর অনুসারী হয়েছে, কারণ সুলের গাড়ি দিয়ে দিয়েছেন তার মতো। সুলের গাড়ি দিয়েছেন তার মতো, তাকে ভালোবাসি আপনি হাত প্যান্ট তৈরি করতেছেন, তার জার্সি আপনার গায়ে, তার মতো আপনি শরীরে ট্যাটু করতেছে। এরকম যুবক আসেনি? শরীরে কি করে? যে শরীরে ট্যাটু, ওই শরীর নিয়ে কবরে গেলে খোদার কসম জাহান্নামের আগুনে ছেড়ে থাকবে। নাউজুবিল্লাহ। এজন্য শরীরে কখনো ট্যাটু আঁকা কি করা যাবে? যাবে? অনেক ছেলেরা আছে আবার বিয়ে শাদী করার আগে হাতের মধ্যে মেহেদি কি দেয়, মেহেদি দিকে শুনে হাতের মধ্যে বেঁধে আসে। এটা কাজ শুনে এগুলো যে হিন্দুত্ববাদ আছে না। বর্তমানে আমাদের দেশে কি চলবে? হিন্দুদের কি চলতেছে? পূজা চলতেছে। এটা তাদের ধর্ম, তাদের উৎসব, ঠিক কিনা? এটা কি মুসলমানদের উৎসব? অনেকে আবার স্লোগান দেয় ধর্ম যার যার উৎসব সবার। নাউজুবিল্লাহ। ধর্ম যার যার উৎসব কি সবার হতে পারে? ধর্ম যার যার উৎসব তার তার, ঠিক কিনা? মুসলমানদের ঈদ উল ফিতর, ঈদ উল আজহাতে কি কোন হিন্দুদেরকে আসতে দেখছেন? সবে কদর, সবে বরাতে কেউ কাউকে আসতে দেখছেন? তো তাদের দুর্গা পূজাতে তুমি মুসলমানের বাচ্চাকে কিভাবে যাও? তোমার মতো নির্লজ্জ, তোমার মতো মুশরিক আসমানের বিচার হইতে পারে? অনেক মুসলমানের সন্তান আছে মন্দিরে যায়, তাদের প্রসাদ খায়। প্রসাদ না খায় এলাকার কুকুরের পায়খানা খায়, কিন্তু মুসলমান তাদের ওইখানে কেন যাবে? তারা তাদের কাজ করুক, তারা তাদের কাজ করুক, আমরা বাধা দেওয়ার কোন সুযোগ আছে? আছে? তারা তাদের কাজ করবে, আমরা আমাদের কাজ করবো। কিন্তু তুমি মুসলমানের সন্তান হয়ে নামের আগে মোহাম্মদ, এই মিয়া সেই মিয়া, তুমি যাচ্ছ মন্দিরে দুর্গা পূজা দেখার জন্য, মনে রাখবে তোমার উপরে শয়তান প্রস্রাব করেছে, ঠিক না? আবার আমাদের দেশে কিছু নামদারি মুসলমান যারা দশটা জুলুসে ঢিল মারে, পাথর মারে, গরম পানি মারে, ওই সমস্ত মুসলমানরা ক্ষমতার জন্য, চেয়ারের জন্য তারা দুর্গা পূজার মধ্যে তারা পাহারা দেয়, ঠিক না? ঠিক না? ওই সমস্ত নামদারি মুসলমানদের সাথে সত্যিকারের মুসলমানের কোন সম্পর্ক তাদের মন্দির পাহারা দিবে পুলিশ প্রশাসন, তাদের মন্দির পাহারা দিবে সেনাবাহিনী। তুমি মাথার মধ্যে টুপি লাগিয়ে, মুখে দাড়ি লাগিয়ে, জুব্বা লাগিয়ে, পাঞ্জাবি লাগিয়ে দুর্গা পূজাতে মন্দিরে যাচ্ছ, তুমি মুসলমান নও। তুমি সুন্নিদের জশ্নে জুলুসে বিরোধিতা করো, বেদাতি বলো, আমাদেরকে শিন্নি খুর বলো, বিরানি খুর বলো, তুমি হচ্ছ পূজারী। তারা আমাদেরকে মাজার পূজারী লাগে, আর তারা মূর্তি পূজারী, ঠিক কিনা? খোদার কসম করে বলে দিচ্ছে, যারা আমাদেরকে মাজার পূজারী বলো, তোমাদেরকে চ্যালেঞ্জ দিচ্ছি, কোন সুন্নি আলেম মাজারে কি পূজা করেছে এমন একটা প্রমাণ যদি দিতে পারো, আমরা সুন্নিরা কখনো মাঠে বাজারে ওয়াজ করবো না। আমরা প্রমাণ দিতে পারবো তোমরা মন্দিরে গিয়ে পূজা করেছো, ঠিক কিনা? আমরা চুপ মানে এই যে আমরা কিছু জানি না, আমরা সব জানি। আমরা বিচার দিব আল্লাহর কাছে। আমরা সুন্নিরা শান্তি প্রিয়, আমরা দেশে হাঙ্গামা চাই না, মারামারি চাই না, রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করতে চাই না। তবে সুন্নিদের ঈমান আকীদার উপর যদি কেউ হামলা করে, নবীর শানে যদি কেউ বেয়াদবি করে, আউলিয়া কেরামের মাজারে যদি কেউ হামলা করে, যদি সুন্নিদের উপর হামলা চালায়, প্রত্যেকটা সুন্নিয়ত রক্ষা করার জন্য জীবন দিতে প্রস্তুত আছে। তার হাত তুলে বিরাজি আছে না? এজন্য তাদের থেকে সাবধান থাকা দরকার আছে না? এলাকার যুবকরা ঈমান আমার মজবুত। বাপ দাদা নবীর সামনে দাঁড়িয়ে মিলাদ কিয়াম করছে। বাপ দাদা নবীর সামনে দাঁড়িয়ে কি করছে? মিলাদ কিয়াম করছে। সবে কদর, সবে বরাতে মসজিদে গিয়ে সারা রাত জিকির আজকার করছে, হালুয়া রুটি সিন্নি বিলি করছে। ওই যুবক সৌদি থেকে আসি বলতেছে এগুলো বেদাত, এগুলো নাই, কোরআনে নাই, হাদিসে নাই, কোথাও নাই। আমি বলবো সব জায়গায় আছে, কোন মসজিদের মধ্যে নাই, তাকদীরের মধ্যে নাই। তুই শয়তানের গোলাম হয়েছিস, তুই শয়তানের অনুসারী হয়েছিস। আর সুন্নিরা যতদিন আসমান থাকবে, জমিন থাকবে, নবীর মিলাদ নবী করবে,
আউলিয়া কেরামের উরুস করবে, সবে কদর, সবে বরাত করবে, তারা সব সময় সুন্নাত অনুসরণ করবে। রাজি আছি? এই মোবাইলে ঢুকলে আমরা ঢুকতে পারি না, দেখি বড় বড় হুজুর মন্দিরের সামনে যাই নামাজ পড়তেছে, মসজিদে কি অভাব ছিল? এটা হচ্ছে আরেকটা গাদ্দারি, এটা আরেকটা ধর্মের সাথে নির্দেশ, এটা আরেকটা ধর্মীয় একটা যুদ্ধ লাগিয়ে দেওয়ার ব্যবস্থা। আমাদের মসজিদের সামনে যদি আসে কেউ উলুলু করে, আমাদেরকে সহ্য হবে? হবে বাবা, হবে? সেটা বিরোধী, সে মুশরিক, তার বিচার কে করবে? তুমি তার মসজিদের মন্দিরের সামনে যাই তুমি নামাজ পড়তেছো, তুমি জিহাদ করতেছো, ওরা হচ্ছে শয়তান। এগুলো কি? এই সমস্ত শয়তান থেকে আমাদের ঈমান আমল হেফাজত করার দরকার আছে না নাই? আজকে থেকে যারা আমাদেরকে মাজার পূজারি রাখবে তাদেরকে আমরা মন্দির পূজারি বলবো। আজকে থেকে আমাদেরকে যারা মাজার পূজারি বলবে তাদেরকে আমরা মূর্তি পূজারি বলবো। আজকে থেকে যারা আমাদেরকে মাজার পূজারি বলবে তাদেরকে আমরা হিন্দু পূজারি বলবো। আজকে থেকে যারা আমাদেরকে মাজার পূজারি বলবো তাদেরকে মুসলমান নামের মুনাফিক বলবো। রাজি আছি? আমরা সুন্নিরা কখনো মাজার পূজা করি না, আমরা মাজার জিয়ারত করি। আমরা আব্বা আম্মা দাদা দাদির কবর জিয়ারত করি, এবং জিয়ারত করছি, করব, করতে যতই ফতোয়া দিবে কাজে আসবে। ইমানকে মজবুত করবে তো ইনশাআল্লাহ। ঘটনা যেটা বলতে চাইছিলাম বেরিয়ে গেছে, শেষ, ওয়াজ শেষ করে দিই। দেখেন উনি যখন নাতে রসুল করতেছে, সুবহানাল্লাহ বলেন, ভাঙ্গা ভাঙ্গা গলা দিয়ে খোদার কসম অন্তরে টাচ করতেছে। অনেকদিন চলে যাবে কিন্তু ওনার গলার সুরটা সবার কানে বাজবে, ঠিক নেই? হয়তো বলতে পারেন হুজুর গলা ভাঙিয়ে গেছে, গলা ভাঙ্গার মধ্যে যে মজা আছে। বড় বড় আলেম, বড় বড় ওই সমস্ত যারা আছে যারা নবী বিদ্বেষী, তাদের গলার মধ্যে মজা, কারণ তাদের কণ্ঠ সুন্দর, চেহারা সুন্দর, সব সুন্দর, কিন্তু নবীর সামনে বেয়াদবি করে তাদের কণ্ঠকে আমরা জুতার তল মনে করি না, ঠিক না? আরেকজন সুন্নি আলেমদের জুবানে যদি একটু করে নবীর শান বের হয়, ওই সুন্নি আলেম আমাদের মাথার উপরে। রাজি আছেনি? এই জন্য সুন্নি আলেম ওলাদেরকে মহব্বত করবে। বাংলা গলায় কণ্ঠে কণ্ঠে গেলে ওই দিকে রাজা মহারাজ, আহ কি সুন্দর গায়, হুজুরের কণ্ঠে আল্লাহ বরকত বাড়িয়ে দিন, হুজুরের হায়াতে শরীরে ইজ্জতে রিজিক আল্লাহ বরকত বাড়িয়ে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এলাকার প্রত্যেকটা যুবককে কবুল করে নিন। এই জন্য আমি বলতে চেয়েছিলাম, যুবক সুন্দরভাবে ঈমানকে মজবুত করে নবীর জন্য সবসময় আমরা জীবন দিতে রাজি আছি। যখন সুন্নিয়তের কোনো ডাক আসবে, সুন্নিয়তের জন্য, কোনো দলের জন্য নয়, কোনো প্রার্থীর জন্য নয়, কোনো মার্কার জন্য নয়, আমার নবীর দল আহলে সুন্নাত ওয়াল জামাতের জন্য জীবন দিব ইনশাআল্লাহ। আমার নবীর একজন যুবক ছিল, যুবক সাহাবী, কি সাহাবী? যুবক সাহাবী, ইয়ং, যার বয়স ছিল 20, বয়স সর্বোচ্চ 25। সে ছিল ইহুদি। সে কি ছিল? ইসলাম গ্রহণ করার আগে কি ছিল? যার নাম হচ্ছে হযরত মুসা ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ বলেন। এমন শানশৌকতভাবে চলতেন, এমন দামি দামি পোশাক গায়ে দিতেন, একটা পোশাক শরীরে একবারই গায়ে দিতেন, দ্বিতীয়বার পরতেন না। এমন এমন দামি দামি পারফিউম, আতর ব্যবহার করতেন, যেদিকে হেঁটে যেতেও মক্কার মানুষরা বলতে পারতো যে এই রাস্তা দিয়ে মুসা হেঁটে গিয়েছে। সুবহানাল্লাহ। একদিন এই যুবক মুসা ইবনে উমাইর মক্কার বাজারে গেলেন। যাওয়ার পরে তিনি দেখতে পেলেন মক্কার বাজারে কে যেন একজন দাঁড়িয়ে আছে, যার পিছনের চুলগুলা সাগরের ঢেউয়ের মতো ঢেউ খাচ্ছে। আমার নবী রাহমাতুল লিল আলামিন হাতটা ফেরালেন পিছনের দিকে। মুসা ইবনে উমাইর ইয়ং যুবক আমার নবীর চেহারা মোবারক দেখার সাথে সাথে আমার নবীর প্রেমে ফিদা হয়ে গেলেন। আওয়াজে বলি না সুবহানাল্লাহ। ওই মুসা ইবনে উমাইর আমার নবীর চেহারা মোবারক দেখার পর থেকে আবার দৃষ্টিতে তাকিয়ে বললেন, হাই হাই, এত নুরানি, এত সুন্দর চেহারা তো আমি আমার জন্মের পরেও দেখি নাই। তিনি কে? এত নুরানি, এত চেহারা আনোয়ার আমি আর কখনো দেখি নাই। আশেপাশে সবাইকে জিজ্ঞাসা করলেন, তিনি কে, তিনি কে, তিনি কে? সবাই বলতে লাগলেন, তিনি মুসলমানদের নবী রাহমাতুল লিল আলামিন। ঘরের মধ্যে গেলেন। যাওয়ার পরে তিনি তার ইহুদি মাকে বলতে লাগলেন, মা গো, আজ মক্কার বাজারে গিয়েছি, এমন একজনের চেহারা দেখেছি যার চেহারা মোবারক দেখার পর থেকে আমি তার প্রেমে ফিদা হয়ে অস্থির হয়ে আছি। আমার অন্তর চটপট চটপট করছে। মারে, তাকে তো আমি ভালোবেসে ফেলেছি, তার প্রেমে আমি পাগল হয়ে গিয়েছি। মা বলতে লাগলো, তুমি কাকে দেখেছো? কাকে দেখে তুমি অস্থিরতা অনুভব করছো? তখন মুসা ইবনে উমাইর বলতে লাগলেন, মারে, আমি মুসলমানদের নবী রাহমাতুল লিল আলামিনের চেহারা মোবারক দেখেছি। জুড়ে বলি না সুবহানাল্লাহ। ইহুদি মা বলতে
লাগলো, না না অসভ্য, আমরা ইহুদি, আমরা সম্ভ্রান্ত, আমাদের টাকা আছে, পয়সা আছে, ইজ্জত আছে, সমাজে ক্ষমতা আছে, এত কিছু থাকার পরেও কেউ যদি শুনে তুমি মুসলমানদের নবীর প্রেমে পাগল হয়েছ, সমাজে আমাদের মান সম্মান ইজ্জত অবস্থান কিচ্ছুই থাকবে না, তুমি তাকে ভুলে যাও। মুসাবের ইহুদি বাবা যখন ঘরে আসলেন, তার কাছে যে মা যখন বিচার দিল তোমার সন্তান নাকি মুসলমানদের নবীর প্রেমে পাগল হয়ে গিয়েছে, মুসাব ইবনে উমাইরের বাবা ইহুদি বাবা ধমক দিয়ে বললেন, খামোশ, তুমি ওই মুসলমানদের নবী মুহাম্মদকে তুমি ভুলে যাও, ভুলে যাও, ভুলে যাও, ওই মুহাম্মদের কাছে আর কখনো যাবে না। মুসাব ইবনে উমাইর বলতে লাগলেন, মা রে, ও বাবা, কাকে ভুলে যেতে বলেছো? যাকে দেখার পর থেকে তো আমি নিজেকেই ভুলে গিয়েছি। সুবহানাল্লাহ। বাবা তাকে ঘর থেকে বের করে দিল, তেজ্য পুত্র করে দিল। তিনি বলল, অসুবিধা নেই মা রে, আমি যাকে ভালোবেসেছি আমি তার কদমেই থাকতে চাই, তার কাছে থাকতে চাই। সরাসরি চলে গেলেন রাসূলুল্লাহ দরবারে। যাওয়ার পরে আমার নবীকে সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মুসাব ইবনে উমাইর, ইহুদি যুবক, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর চেহারা দেখার পর থেকে আপনি নবীর প্রেমে আমি ফিদা হয়ে গিয়েছি, আপনি নবীকে আমি ভালোবেসেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য ঘর ছেড়ে দিয়েছি, মা ছেড়ে দিয়েছি, বাবা ছেড়ে দিয়েছি, টাকা পয়সা সম্মান ধন দৌলত সব কিছু ছেড়ে দিয়ে আপনি নবীর কদম এসেছি। ইয়া রাসূলুল্লাহ, একটি ভালো দেরি করবেন না, আপনি আপনার ইসলামের মধুর কালিমাটা আমাকে এক্ষুনি পড়িয়ে দেন। আমার নবীর সাথে সাথে পড়ে দিলেন। সবাই বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসাব ইবনে উমাইর আমার নবীর হাত মুবারকে হাত রেখে ইসলাম গ্রহণ করলেন। আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম গ্রহণ করেছি, মুসলমান হয়েছি, আপনি নবীর উম্মত হয়েছি। ইয়া রাসূলুল্লাহ, কিভাবে আপনাকে খুশি করতে পারি? কি করলে আপনি খুশি হবেন? আমার নবী বলতে লাগলেন, তোমার অন্য কিছু করতে হবে না, এখন থেকে তুমি আমি নবীর সাথে আমি নবীর খেদমতে খাদেম হিসেবে তুমি নিয়োজিত থাকবে। যদি বলি না সুবহানাল্লাহ। আমার নবী গোসল করতে যায়, মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে গোসল পানি ঢেলে দেয়। আমার নবী যখন গোসল করতে যায়, মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে গোসলের পানির ব্যবস্থা করে দেয়। আমার নবী যখন যেখানে যায়, মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা তখন সেখানে চলে যায়। আমার নবীর খেদমতে সবসময় মুসাব ইবনে উমাইর নিয়োজিত, সবসময় আমার নবীর খেদমত করে যাচ্ছে। একদিন আমার নবী হঠাৎ ডাক দিয়ে বলল, ও সাহাবীরা, তোমরা কে কোথায় আছো? তোমরা প্রস্তুতি গ্রহণ করো, আমি নবী হুদের ময়দানে যাব যুদ্ধ করার জন্য, জিহাদ করার জন্য। মুশরিকদের সাথে, মুনাফিকদের সাথে, কাফিরদের সাথে, বেদুইনদের সাথে যাও, তোমাদের যা কিছু আছে সমস্ত কিছু নিয়ে তোমরা প্রস্তুতি গ্রহণ করো। একদল তিন বাহিনী সাহাবী এসে আমার নবীকে বলতে লাগলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমরা তিন নিয়ে আমরা প্রস্তুত আছি আপনি নবীর সাথে যুদ্ধে যাওয়ার জন্য। আরেকদল বল্লম বাহিনী এসে আমার নবীকে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা বল্লম নিয়ে প্রস্তুত আছি আপনি নবীর সাথে যুদ্ধে যাওয়ার জন্য। আরেকদল তলোয়ার বাহিনীর সাহাবী এসে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার সাথে যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত আছি। সকলে প্রস্তুতি গ্রহণ করলেন। আর আমার নবীর হাত মুবারকে হাত রেখে সবেমাত্র ইসলাম গ্রহণকারী সাহাবী মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে এসে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মুসাব, আমি তো তলোয়ার চালাতে জানি না, তীর মারতে জানি না, বল্লম মারতে জানি না। ইয়া রাসূলুল্লাহ, আমি তো যুদ্ধে যেতে চাই, আপনি কি আমাকে যুদ্ধে নেবেন না? আমাকে কি আপনি যুদ্ধে নেবেন না? আমার নবী বলতে লাগলেন, মুসাব, তোমার তলোয়ার চালাতে জানতে হবে না, তোমার তীর মারতে হবে না, তোমার বল্লম মারতে হবে না, বরং আমি নবী তোমাকে যুদ্ধে নিয়ে যাব। তবে তোমার হাতের মধ্যে আমি নবীর ইসলামের ঝান্ডা তথা কালিমার পতাকা তোমার হাতে থাকবে, তুমি উঁচু করে আমার ইসলামের ঝান্ডাকে তুমি ধরে রাখবে। জুড়ে বলি না সুবহানাল্লাহ। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর সাথে যুদ্ধে গেলেন উহুদের ময়দানে। যুদ্ধ শুরু হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করতে লাগলেন, সাহাবায়ে কেরামরা যুদ্ধ করতে লাগলেন। আর মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা হাতের মধ্যে ইসলামের ঝান্ডা, ইসলামের পতাকা নিয়ে দাঁড়িয়ে আছে। আর চিন্তা করতে লাগলেন, আমার হাতের মধ্যে তো তলোয়ার নাই, তীর নাই, বল্লম নাই, যদি কোনো কাফের মুশরিক যদি দূর থেকে তীরের আঘাত মারে, সেই তীর তো দয়াল নবীর শরীর মোবারকের মধ্যে লাগবে। দয়াল নবীর যদি কিচ্ছু হয়ে যায়, আমি মুসাব আর দুনিয়ার জমিনে বেঁচে থাকি আর কি করব? এই চিন্তা করতে করতে আমার নবী যুদ্ধ করছে। আর মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা একবার আমার নবীর সামনে দিকে ঘুরে, আরেকবার আমার নবীর ডান দিকে ঘুরে, আরেকবার আমার নবীর বাম দিকে ঘুরে, আমার নবীর পিছনের দিকে ঘুরে, চারদিকে মুসাব ইবনে উমাইর ঘুরতে লাগলেন যে কোনো তীরের আঘাত দয়াল নবীর শরীর মোবারকে না লাগে। হঠাৎ করে দূর থেকে একটা তীর এসে রাসূলুল্লাহ শরীর মোবারকে না লাগে সরাসরি মুসাব ইবনে উমাইরের বুকের মধ্যে ঢুকে যায়। বুকের মধ্যে
ঢুকে যায়। মুসআব ইবনে উমাইর আল্লাহু আকবার বলে চিৎকার দিয়ে দয়াল নবীর চেহারা মোবারকের দিকে তাকায়, দয়াল নবীর চেহারা মোবারকের দিকে তাকায়। দয়াল নবী তাকে দেখেছে কিনা, সে যে তীরের আঘাত পেয়েছে দেখছে না, না আমার নবী যুদ্ধ নিয়ে ব্যস্ত, আমার নবী জিহাদ নিয়ে ব্যস্ত। মুসআব ইবনে উমাইরের সামনে এসে একজন কাফির এসে মুসআব ইবনে উমাইরের সামনে এসে তলোয়ার নিয়ে মুসআব ইবনে উমাইরের বাম হাতের মধ্যে আঘাত করলেন। সাথে সাথে জমিনের মধ্যে মুসআব ইবনে উমাইরের বাম হাতটা পড়ে গেল, বাম হাতটা পড়ে গেল। আরেকটা তলোয়ার আঘাত দিলেন মুসআব ইবনে উমাইরের ডান হাতের মধ্যে, সাথে সাথে ডান হাতটা জমিনে পড়ে যায়। বারবার দয়াল নবীর চেহারা মোবারক দিয়ে রেখে আমার নবী তাকে দেখছে কিনা, তাকে দেখছে কিনা। যখন ওই কাফের তলোয়ার দিয়ে মুসআব ইবনে উমাইরের পেটের মধ্যে আঘাত করে সাথে সাথে পেটটা দুই ভাগ হয়ে তলোয়ারটা পেটের মধ্যে ঢুকে যায়। আর মুসআব ইবনে উমাইর একটা চিৎকার দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমার নবী তাকালেন, সাথে সাথে দেখতে পেলেন মুসআব ইবনে উমাইর জমিনে পড়ে গিয়েছে, জমিনে পড়ে গিয়েছে। আমার নবীর সাথে সাথে মুসআব ইবনে উমাইরের কাছে গিয়ে বললেন, মুসআব তোমার এই কি হাল হলো, এই কি হয়েছে, তোমার হাত কোথায়, তোমার বাম হাত কোথায়, তোমার ডান হাত কোথায়, তোমার তলোয়ারের আঘাত কেন, তোমার বুকের মধ্যে তীরের আঘাত কেন? মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, যখন থেকে আপনার হাত মোবারকের হাত থেকে ইসলাম গ্রহণ করেছি তখন থেকে বড় তামান্না, বড় আশা, বড় আকাঙ্ক্ষা ছিল আপনি নবীর জন্য জীবন দিব, আপনি নবীর জন্য আমার জীবনটা কুরবান করব। ইয়া রাসূলুল্লাহ, আজ আমার আশা পূরণ হয়েছে। আমার নবী চোখের পানিগুলো ফেলে ফেলে বলে, মুসআব তুমি বুঝি আমাকে ভালোবাসো, এত মহব্বত করো? মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য তো ঘর ছেড়ে দিয়েছি, মা বাবা ছেড়ে দিয়েছি, টাকা পয়সা ধন দৌলত সম্পদ সব কিছু ছেড়ে দিয়ে আপনি নবীর কদম এসেছি। ইয়া রাসূলুল্লাহ, খোদার কসম করে বলছি, আমার আল্লাহ যদি আমাকে আরো 70,000 জীবন দান করে, প্রত্যেকটা জীবন আপনি নবীর কদম মোবারকে আমি কুরবান করতে রাজি আছি। জুড়ে বলি না সুবহানাল্লাহ। ওই নবীর জন্য আমার এই সিদ্দিক ফকির ভাইয়ের যুবক ভাইরা জীবন দিতে রাজি আছে। আরে বলেন না বাবা, জবানটা খুলে বলেন, আমরা নবীর জন্য জীবন দিতে রাজি আছি। আর কি, আর কি চাই? এখানে যারা মুরব্বী আছে, দাড়িগুলা সাদা হয়েছে, তাও এক সময় আমাদের মধ্যে কি ছিল, একজন যুবক ছিল, শক্তি ছিল, দৌড়াদৌড়ি করতো, ফুটবল খেলতো, ক্রিকেট খেলতো, ভালো ভালো পুষ্প চাপাইতে জানতো, হাত দিয়ে চাপাইতে জানতো। কিন্তু আজকে তারা কি হয়ে গেছে? পুরা হয়ে গেছে। চাইলেও তারা ভালো কিছু খাইতে পারে না, তাদের জন্য চাইলেও তারা শক্তি দেখাতে পারে না, কমজোর হয়ে গেছে। এই যুবক ভাইরা, এখন যাদের শক্তি আছে ভাবছেন এই শক্তি থাকবে নয়, আমরা একদিন তাদের মতো বৃদ্ধ বয়স্ক হয়ে যাবো, কিন্তু শক্তি থাকা অবস্থায় এই শক্তিটা নবীর জন্য খরচ করতে রাজি আছি। মহাব্বতের আওয়াজে নবীর জন্য জীবনটা কুরবান করতে রাজি আছি না ইনশাআল্লাহ। এই জজবা থাকবে ইনশাআল্লাহ। যখন সুন্নিদের ডাক আসবে, আহলে সুন্নাত ওয়াল জামাতের জন্য, নবীর জন্য, নবীর শানে বিয়াদবি হয়েছে, যখনই শুনবেন জীবনকে বাজি রেখে ঘর ছেড়ে, মা ছেড়ে, বাবা ছেড়ে আমরা চলে যাবো ইনশাআল্লাহ। রাজি আছি, আছি ইনশাআল্লাহ। বলে আজকে চিৎকার দিব ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করুন, আমিন বলি আমিন। কারণ দুশমন রাসূলরা পাগল হয়ে গেছে, ঠিক না? তাদের মাথা গরম হয়ে গেছে, কারণ তারা একসময় বিরোধিতা করেছিল। চট্টগ্রাম যশোর যুবকের মানুষ হয়েছে 5-10 লাখ, বিরোধিতা করেছে মানুষ হয়েছে আশিকের রাসূল হয়েছে 15-20 লাখ, আরো বিরোধিতা করেছে আশিকের রাসূল হয়েছে 25-30 লাখ, 50-60 লাখ, এবারও বিরোধিতা করেছে চট্টগ্রামের জুলুসে আশিকের রাসূল হয়েছে 1 কোটি ছিটাবে, ঠিক কিনা? তারা যত বিরোধিতা করছে আশিকের রাসূল কমতেছে না বাড়তেছে? আমরা কি বাড়বো না কমবো? এই মিলাদ নবী এই বাড়ি থেকে এই বছরের শেষ হবে না চলবে? এজন্য দুশমনের রাসূল বাতিল ফিরকাদেরকে আমরা জবাব দিতে রাজি আছি না? গতকালও দেখলাম ফেসবুকের মধ্যে আমাদের এক সুন্নি আইকনিক আইডল, আমাদের বীর মুজাহিদ শহীদুল্লাহ বাহাদুর, শেখ বাতিলের সাথে মোনাজারা করেছে অনলাইনে, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে ইনশাআল্লাহ সুন্নি হয়ে বিজয় লাভ করেছে। মারহাবা বলি না? বিষয় ছিল আমার নবীর হাদিসে মুবারক, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ু বাবুহা। আমাদের বলেছে আমি নবী হচ্ছে ইলমের শহর, আর ওই শহরের দরজা হচ্ছে আমার আলী মুর্তজা। সুবহানাল্লাহ। ওই দুশমন রাসূল হচ্ছে হাদিসা নাকি জান, নাউজুবিল্লাহ বলি না? আমার নবী ইলমের শহর, তারা মানতে রাজি না। আমার নবী ইলমের শহর, সেটা তারা মানতে রাজি না। তারা সেটাকে জাল বলে, অথচ সুন্নিরা বিশ্বাস করে আমার নবী হচ্ছেন সকল ইলমের মালিক, ঠিক কি না? আমার আল্লাহ তাআলা আমার নবীকে সকল ইলমের মালিক বানিয়েছেন, ঠিক কি না? ওই হাদিস
হাদিসকে জাল বলেছে, কিন্তু আমাদের সুন্নিদের বীর সিপাসা শহীদুল্লাহ বাহাদুর অনলাইনে তাকে যুক্তি দিয়েছে, দলিল দিয়েছে, খণ্ডন করেছে। ওই মুনাফিককে বলেছে একটু বাদাম খাও, মাথার মধ্যে জ্ঞান আসবে। আল্লাহু আকবার। ওই মুনাফিক মাথা লুটিয়ে পালাইতে বাধ্য হয়েছে, কিন্তু ওই মুনাফিকদের গলার মধ্যে বড় আওয়াজ, সে নাকি বুঝে লাভ করছে। নাউজুবিল্লাহ। অথচ হকপন্থী তথা আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেম ওলামাদেরকে কখনো কেউ হার মানাতে পারবে? আওয়াজ দিতে পারবে? আমার নবীজি জ্ঞানের শহর, আমার নবীজি ইলমের শহরে কোনো সন্দেহ আছে? ওই ইলমের শহরে দরজা যে মাওলা আলী মারতুজা কারামাল্লাহু তাআলা ওয়াজহাউল কারীম, এতে কোনো সন্দেহ আছে? আরে তারা তো সন্দেহ করবে, কারণ মাওলা আলী তো বেলায়েতের সম্রাট। আমার মাওলা আলী শেরের কথা কি বেলায়েতের? তারা তো বেলায়েত বিশ্বাস করে না, তারা তো ওলি আল্লাহ মানে না, ওলি আল্লাহ বিশ্বাস করে না, তারা তো গৌসে পাককে মানে না, তারা তো গরিবী নামাজকে মানে না, তারা তো শাহজালাল, শাহ আমানত, শাহ মিসকিন, গৌসে মাইজবানকে মানে না। এই জন্য তারা মাওলা আলীকেও মানতে চাই। তারা ওলি আল্লাহ বিদ্বেষী কি? এই জন্য আজকে মেহফিল থেকে আমাদের সুন্নিদের বীর সাহাবা, আমাদের সুন্নিদের বীর মুজাহিদ মুফতি শহীদুল্লাহ বাহাদুরকে আমরা অসংখ্য ধন্যবাদ, মোবারকবাদ, পায়েনবাদ জানাচ্ছি। ইনশাআল্লাহ বলি আল্লাহ আমার ভাইয়ের হায়াতে, রিজিকে, ইজ্জতের মধ্যে, ইলমের মধ্যে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত অফুরন্ত বরকত দান করুন। আমি বলি আমিন। প্রত্যেকটা সুন্নি আলেম ওলামা এক একটা বাতিলের জন্য বড় বড় ঠেম্বু, ঠিক কি না? কারণ সুন্নি আলেম যেখানে যাবে সেখানে বাতিলদের আর কোনো সুযোগ নাই, তারা পালানোর কোন রাস্তা খুঁজে পায়। এজন্য সুন্নিরা হক ছিল, আছে, থাকবে। বলি না থাকবে? থাকবে তো। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুন। আমিন বলি আমিন। এজন্য আজকের মাহফিলের প্রথম মেসেজ কি? মাশাআল্লাহ, মারহাবা বলি না? মাথায় থাকবে। যদি 5টা যুবক যদি নামাজ ধরে, এই এলাকার মধ্যে আল্লাহর রহমত নাযিল হবে, এই মাহফিল সার্থক এবং সফল হবে। আমরা এই মাহফিলকে সফল করতে চাই, এই যুবকরা এই মাহফিলকে সফল করতে চাই। আল্লাহ কবুল করুন, সফল বলি আমিন। এবং যে সাহাবী আমার নবীর জন্য জীবন দিয়েছে, ওই ইহুদি সাহাবী, ওই যুবক সাহাবী নাম কি? মুসাফির না, মুসাব ইবনে উমাইর। মুসাব ইবনে ইনশাআল্লাহ পরিসরে যদি কখনো আসার সুযোগ হয়, অন্য বিষয় নিয়ে আলোচনা করবো, আপনাদেরকে প্রশ্ন করবো, যদি উত্তর দিতে পারেন ইনশাআল্লাহ আমার পক্ষ থেকে বকশিশ থাকবে। ইনশাআল্লাহ বলি না? আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আসা বসাকে কবুল করুক। আমার ভাই, আমার হুজুর, তিনি একটা কথা বলেছে, এলাকা মা বোনরা যেন একটু নামাজি হয়। মা বোনরা নামাজি বান্ধব চায়, মা বোনদের জন্য জান্নাতে যাওয়া সবচেয়ে সহজ। সুবহানাল্লাহ। মা বোনদের জন্য জান্নাতে যাওয়া সহজ করে দিয়েছেন কে? আওয়াজ করে কে? আমার নবী বলেছে, আমার উম্মত তথা যারা মুমিনাত আছে, যারা নারী সমাজ আছে, তারা কয়েকটা কাজ করলে জান্নাতি। সুবহানাল্লাহ। আমাদের পুরুষদের জন্য অনেক কষ্ট আছে, অনেক ইবাদত বেশি করতে হবে, হক হারাম বেঁচে চলতে হবে, কিন্তু মা বোনদের জন্য জান্নাতে যাওয়া কি? জান্নাতে যাওয়া কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক নম্বরে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ো। সুবহানাল্লাহ। আমার উম্মতেরা, মা বোনরা, যদি নারী সমাজরা যদি কয়েক নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ, যদি তার ইজ্জত তথা লজ্জা স্থান সদর যদি সবসময় পর্দা সহকারে চলে, 2 নম্বরে কি? পর্দা। 2 নম্বরে কি? 3 নম্বরে যদি তার স্বামীর অনুগত্য করে। কার অনুগত্য? কার অনুগত্য? স্বামী যাই ইনকাম করে বলে আলহামদুলিল্লাহ, স্বামী যেই কাজ করে বলে আলহামদুলিল্লাহ, সবসময় স্বামীর পক্ষ থাকে। ওই সমস্ত স্ত্রীরা যারা স্বামীর মন ঝুঁকিয়ে চলে, স্বামীর কখন কি লাগবে। অনেক স্ত্রী আছে, স্বামী ঘরে ঢুকছে, আনসুনি না তোমার জন্য ক্ষুধার বসে, এরকম আছে না? স্বামী এখন আর নাই, কালকে আনসুনির আছে। স্বামীকে পেরেশান করে রাখা, স্বামীকে বন্ধ কথা বলা, স্বামীকে অন্য পুরুষকে ক্ষুধা দেওয়া, এটা জাহান্নামী নারীদের আলাদা। মা বোনদের এই ধরনের অভ্যাস পরিত্যাগ করা দরকার আসেনি? আওয়াজ বলে আসেনি? মা বোনদের কে অনুরোধ করবো, আপনারা আপনাদের স্বামীদেরকে সবসময় পেরেশান মুক্ত রাখবেন, অনুরোধ করবেন। আস্তে ধীরে ঘরে আসতে বসুক, পানি খাওয়ান, খাবার খাওয়ান, আস্তে ধীরে বলবেন এই জিনিসটা প্রয়োজন, তাহলে আপনার বলে রাজি হয়ে যাবে কে? আর যদি স্বামীর সাথে দেখা, স্বামীর অন্তরে যদি কষ্ট আসে, মনে রাখবেন দুনিয়ার সকলে যদি আপনাকে পছন্দ করে, আপনার স্বামী যদি আপনাকে অপছন্দ করে, আপনার স্বামীর যদি অভিশাপ আপনার উপর থাকে, জাহান্নামের দরজা আপনার জন্য খোলা, জান্নাতের দরজা বন্ধ করে দিবে।
ঠিক না? এই জন্য আমাদের বলছে নামাজ পড়ো, পর্দা করো, স্বামীর অনুগত করো, তোমার জন্য জান্নাতে যাওয়ার জন্য আর কোনো মাঝখানে বাধা থাকবে। কয়টা কাজ? কয়টা? নামাজ পড়া, নামাজ পড়ার সাথে রমজানের রোজা তো আছে, মানে আল্লাহর ইবাদত। নামাজ পড়া, রোজা রাখা, তারপরে কি করা? তারপরে কার অনুগত? কার অনুগত? মাঝখানে জান্নাতে যাওয়ার জন্য কোন বাধা আছে? আর আমরা যারা পুরুষ আছি, হায় হায় শেষ নাই, বহুত কাজ। হুজুর কি সুন্দর ভাষা বলছে, বহু কাজ। নাকি সিটিংয়ে ভাষা নেই? যাক, সিটিংয়ে ভাষা হচ্ছে মজার ভাষা, মায়ার ভাষা, দরদি ভাষা, ঠিক না? এই চারটা ভাষার মধ্যে ইংরেজি শব্দ আছে, হিন্দি শব্দ আছে, উর্দু আছে, পর্তুগিজ আছে, আরবি আছে, চাইনাও আছে কিছু কিছু। এই জন্য এই চট্টগ্রাম ভাষা হচ্ছে ওলি আল্লাহদের ভাষা। আওয়াজে বলি না সুবহানাল্লাহ। এই জন্য চট্টগ্রামের ভাষা, এই চট্টগ্রামের ফেরি পরে আর কেউ বুঝে? আবার চট্টগ্রামের মানুষ আর মহাখালীর ভাষা বুঝে? সব দেশের না, সব পুরো দেশে সবার কি কথা আপনারা বুঝেননি? মহাখালীর কথা বুঝেন না? সিলেটের কথা টুকটাক বুঝেননি? কিন্তু সিলেট যারা, ঢাকাইয়ারা, নোয়াখালীরা কিয়ামত হইল আপনাদের ভাষা বুঝবে। এটা চট্টগ্রামের একটা স্পেশাল। হ্যাঁ, চট্টগ্রাম ভাষার মধ্যে ওলি আল্লাহরা এখানে এসেছে কেন? চট্টগ্রামের ভাষাকে ওলি আল্লাহরা মহব্বত করেছে। সুবহানাল্লাহ বলি না? এই জন্য বাবা শাহ আমানতের ভাষা ছিল চট্টগ্রামের ভাষা। তারা থাকবে কথা বলেছে মারহাবা। এই জন্য চট্টগ্রামের ভাষা আপনার কাছে অনেক প্রিয়। এই জন্য অন্য দেশের ভাষাকে গালি দিবেন নি, ভাইয়া বলবেন নি। অনেকে সিলেটের বাইরে মানুষকে কি ডাকে? এগুলো দেখা যাবে। সবাই আমরা বাংলাদেশি, সবাই আমরা মুসলমান, মুমিন, ঈমানদার, ঠিক না? এক এক দেশের ভাষা তার কাছে প্রিয়, কিন্তু আপনার অধিকার নেই তার ভাষাকে আপনি খারাপ বলার, ঠিক না? এই জন্য সবাই আমরা একে অপরকে কি করবো? শ্রদ্ধা করবো। কি করবো? শ্রদ্ধা করবো, মহব্বত করবো, ভালোবাসবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকটা যুবককে, মুরব্বী বাবাকে, এলাকার মাহবুবকে কবুল করুন। আমিন বলে আমিন। শুন, হায়াত নবী, জিন্দা নবী, নূর নবী, কামলিওয়ালা নবীকে একটু প্রাণ করে, দিল করে, মায়া করে আমরা একটু দাঁড়িয়ে সালাম দেই। ইয়া নবী وسلم عليك ويا حبيب الله मेरे आका नबी रोज़ से पर्दा उठा दो शिकल नो रानी